আমরা হচ্ছি মুসলমান। আমরা কি মুসলমান? আর মুসলমানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে, মুসলমানের মধ্যে 73টি ফিরকা হবে। কতটি হবে? জোরে বলেন। 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটি জামাত যাবে? একটি জামাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই জামাতটির আকীদা আমার মতো, আমার সাহাবার মতো হবে, ওই জামাতটি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই দলটির নাম রাসূল পাক রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, তাদের চেহারাতে নূর চমকিবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাদিম পুরাতন আকীদা, যে আকীদা রাসূল পাক এবং সাহাবায়ে কেরাম দিয়েছিলেন ইসলামের আকীদা, সেই আকীদাকে বাদ দিয়ে যারা নতুন নতুন আকীদা তৈরি করেছে, এই সমস্ত বিদআতি আকীদা পোষণকারী ব্যক্তিদের চেহারা কালো হয়ে থাকবে, একবারে কালো কসকসে। আর যারা সুন্নি সহিহুল আকীদা, তাদের চেহারা দিয়ে নূর বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ইসলামের মধ্যে ফিরকা, এটা শুধু আজকে না, আমার নবীর জামানাতে একটা ফিরকা বেরিয়েছিল, মুনাফিক। যারা মুসলমান সেজে নবীর পিছনে নামাজ পড়তেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, কিন্তু আমার আপনার নবী একদিন জুমার দিনে বলছেন, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। যত মুনাফিক ছিল, কলমা নবীর পড়তো, নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়তো, কোরআন তিলাওয়াত করতো, যুদ্ধের ময়দানে শরীক হতো, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পিঠ পিছনে তিনার গীবত করত, তিনার চুগলি করত, তিনাকে ক্ষতি করার চেষ্টা করত। তার কারণে আমার আপনার আল্লাহ তাদের নাম রেখেছে মুনাফিক। কি নাম রেখেছে? আরো জোরে বলতে হবে, কি নাম রেখেছে? মুনাফিক। একটি হচ্ছে কাফির, একটি মুনাফিক, একটি মুশরিক। একটি কথা মনে রাখবেন, মুনাফিক হলো মুশরিক চাইতেও ডেঞ্জার, মুনাফিক হলো কাফির চাইতেও ডেঞ্জার। মুনাফিক কাকে বলে? একটা হচ্ছে মুশরিক এবং কাফির ব্যক্তি। যেমন ঈসাইরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মানে, তারা আল্লাহর দেহ মানে, আকার মানে, এটা হচ্ছে শিরক। তো নাসরানীরা, ঈসাইরা আমাদের প্রকাশ্য দুশমন। থাকলো ইহুদিরা, তাদের আকীদার মধ্যেও অনেক কুফর রয়েছে, অনেক শিরিক রয়েছে, তাই তারা হলো আমাদের প্রকাশ্য দুশমন। যারা কাফির, যারা মুশরিক, তারা আমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু যারা মুসলমান নাম দিয়ে, মুসলিম সেজে, আল্লামা সেজে, মুফতি সেজে, শেখ সেজে, মাশাইখ সেজে, মুসলমানের ঈমানকে কোরআন হাদিসের নাম দিয়ে, কোরআন হাদিসের দোহাই দিয়ে মুসলমানের ঈমানকে নষ্ট করে মুসলমানকে বেঈমান বানায়, এরা হচ্ছে মুনাফিক। এরা কাফির চাইতেও খারাপ, মুশরিক চাইতেও খারাপ। বুঝতে পারছেন তো আমার কথা? তাই আমার নবী বলেছেন, জাহান্নামের যত তাবকা রয়েছে, সব চাইতে নিচলা তাবকা, সব চাইতে বেশি বড় গর্ততে যাবে মুনাফিক, সব চাইতে বেশি বড় গর্ততে যাবে। তাই আজকে বর্তমান জামানাতে দাড়ি টুপি পড়নেওয়ালা বক্তা রূপে, মুফতি রূপে, শেখ রূপে ইসলামের দুশমন রয়েছে, যারা মানুষের মধ্যে কোরআন পাকের বিপরীত আকীদা ভরে। যে আকীদা কোরআনের বিরুদ্ধে, যেই আকীদা সাহাবার বিরুদ্ধে, যেই আকীদা রাসূলের বিরুদ্ধে,
এই রকম আকীদা মানুষের মধ্যে তারা ভরে। বর্তমান সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি জায়গা নিয়ে লড়াই আছে, চলছে কি চলেন আপনারা জানেন তো? ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে লড়ালড়ি চলছে। প্রথম কথা হলো, ইসরায়েল বলতে কোনো দেশ আমরা মুসলমান মানি না, দেশ হচ্ছে ফিলিস্তিন। কি দেশ? কথা বলেন, কথা বলেন, দেশের নাম কি? ফিলিস্তিন। ইসরায়েল বলতে কোনো দেশ নাই। আমেরিকা মানলে হবে না, ইংল্যান্ড বার্তানিয়া মানলে হবে না। ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের জমি, ইহুদি কবজা করে দেশের নাম দিয়েছে ইসরায়েল। আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমান সবর করো, কিয়ামতের পূর্বে ওখানে ইসরায়েল নামক কোনো দেশ থাকবে না, একটাই দেশ থাকবে যার নাম হবে ফিলিস্তিন। জোরে বল সুবহানাল্লাহ। ইসরায়েল থাকবে না, কোনো ইহুদি থাকবে না। এই ইহুদি কোনো গাছের তলাতে লুকাবে, গাছ বলবে মুসলমান আয় ইহুদি লুকিয়ে আছে মার। পাথরের পাশে লুকাবে, পাথর বলবে ইহুদি লুকিয়ে আছে মারো। ইহুদির সর্বনাশ হয়ে যাবে, ইহুদি খতম হয়ে যাবে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি দিন, ইসলাম এমন একটি সত্য মাযহাব, এই ইসলামের দুশমন চিরকাল থেকে ইসলামকে মিটানোর চেষ্টা করেছে। যত মিটানোর চেষ্টা করেছে আমার আল্লাহ ইসলামকে তত বেশি ব্যাপকভাবে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তত বেশি ব্যাপকভাবে আল্লাহ পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। কেন? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, দুনিয়াতে যত ধর্ম আছে কোন না কোন ব্যক্তির বানানো ধর্ম আছে। ইহুদি ধর্মকে তাদের পাদ্রীরা বানিয়েছে, ঈসাই ধর্মকে তাদের কিতাব পড়নেওয়ালারা বানিয়েছে। কিন্তু পৃথিবীর মাটিতে একটি মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে বানানেওয়ালা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এই ইসলামকে বানানেওয়ালা মদিনার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে দুনিয়ার কোনো মানুষ বানায়নি। তো দুনিয়ার মানুষ যাকে তৈরি করে সে মিটে যায়। গাড়ি তৈরি হয়, গাড়ি মিটে যায়। প্লেন তৈরি হয়, প্লেন মিটে যায়। কিন্তু মানুষ কোনোদিন মিটে? মানুষ কোনোদিন মিটে? এই দুনিয়াকে ত্যাগ করে মানুষ যখন কবরে যাবে, কবরে থাকবে। কবরের দুনিয়া থেকে হাসরে উঠানো হবে, তখন থাকবে। মানুষ যদি ইমানদার হয় ঠিকানা জান্নাত হবে, যদি বেঈমান হয় ঠিকানা জাহান্নামে হবে, চিরকাল জাহান্নামে থাকবে। ঈমান যদি থাকে চিরকাল জান্নাতে থাকবে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই মানুষ শেষ হয়ে যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যত ধর্ম মানুষ বানিয়েছে নিজের বুদ্ধি দিয়ে, নিজের নলেজ দিয়ে, নিজের ব্রেন দিয়ে, ওই ধর্ম শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম শেষ হবে না। তাই কিয়ামতের পূর্বে সারা পৃথিবীতে যখন মেহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, এই পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ব্যতীত কিছুই থাকবে না। আর যখন মুসলমানদের রাজত্ব পৃথিবীতে হয়ে যাবে, তখন আপনার বাঘ আর বকরি পাশাপাশি খাবার খাবে। বাঘ বকরিকে আক্রমণ করবে না, শের কোনো মানুষকে আক্রমণ করবে না। এমন দুনিয়াতে শান্তি নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলাম মানে হচ্ছে শান্তি। আজকে যদি পৃথিবীতে ইসলাম কায়েম থাকতো, কোন মানুষ কোন মানুষকে ঘৃণা করত না, কোন ধর্মের লোক কোন ধর্মের লোককে ঘৃণা করত না। কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। না তোমাদেরকে আমরা কিছু বলবো, না আমাদেরকে তোমরা কিছু বলবে। ইসলাম মানে হচ্ছে শান্তি। তাই ইসলামের শক্তি যখন খেলাফতে উসমানিয়া শেষ হয়ে যায়, খেলাফতে উসমানিয়ার শেষ হওয়ার পরে একের পর এক মানুষের মধ্যে বিষ ঢুকে যায়। হিন্দু মুসলমানকে ঘৃণা করে, মুসলমান হিন্দুকে ঘৃণা করে, মুসলমান ইহুদিকে ঘৃণা করে, ইহুদিকে খ্রিস্টান ঘৃণা করে। এইভাবে একটা ঘৃণা তৈরি হয়ে যায়। কিন্তু যতদিন পর্যন্ত ইসলামের দাবদাবা ছিল, পৃথিবীতে ধর্মের নামে কেউ কাউকে ঘৃণা করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কাউকে আক্রমণ করতো না। কারণ ইসলামই একটি ধর্ম যে সবাইকে নিয়ে চলতে জানে। ইসলাম একটি ধর্ম যে হলো শান্তির ধর্ম। তাই বিরাদর ইসলাম, আজকে আমার বক্তব্য হবে ইসলামের কিছু হিস্ট্রি আপনাদের সম্মুখে তুলে ধরব।
মনে রাখবেন, আজ থেকে 100 বছর পূর্বে এই পৃথিবীর প্রায় কমবেশ অর্ধেক দুনিয়াতে একটি খেলাফত কায়েম ছিল, যে খেলাফতের নাম হলো খেলাফতে ওসমানিয়া। নাম শুনেছেন? ইংরেজিতে যাকে বলা হয় অটোমান আম্পিয়ার। খেলাফতে উসমানিয়া পৃথিবীর প্রায় অর্ধেক দুনিয়া, ওই খেলাফতকে ভেঙে 22টি দেশ তৈরি হয়েছে। কতটি দেশ? 22টি দেশ তৈরি হয়েছে। ওই খেলাফত শুরু হয়েছিল আপনার তুর্কি থেকে। আরবি মানুষরা যখন ইসলামকে ভুলে গেল, আরবি মানুষদের অন্তর থেকে যখন ইসলামের আদব, আল্লাহর কোরআনের আদব বেরিয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের খেলাফত তুর্কিদেরকে দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুর্কিদেরকে খেলাফত দান করলো। আর এই তুর্কি হুকুমত মক্কাতে, মদিনাতে, ফিলিস্তিনে, জর্ডানে, লেবনানে, ইয়ামানে, কাতারে, দুবাইয়ে, তুর্কিতে, বিভিন্ন দেশে এই তুর্কি হুকুমতকে আল্লাহ পাক কায়েম ও দায়েম করেছিলেন, ইরান, ইরাক সহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খেলাফতে উসমানিয়ার বাদশারা যখন ছিল, আরবের মাটিতে ইহুদিদের কদম রাখা সম্ভব হয়নি। তারা বারবার আরিজা পেশ করেছিল ইহুদিরা। আপনার আব্দুল হামিদ বিশ্ববিখ্যাত বাদশাহ ছিলেন, খেলাফত উসমানিয়ার সুলতান। তিনার দরবারে ইহুদি এসে বলছেন যে হুজুর, আমাদেরকে একটু জায়গা দিয়ে দেন ফিলিস্তিন জেরুজালেমের নিকটে মসজিদে আকসার পাশে। হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এখানে ইহুদিদের কোনো স্থান নাই। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের কোনো স্থান নাই, কারণ তিনারা আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা ছিলেন। তাদের অন্তরে হুব্বে মুস্তাফা, রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর চরিত্র ছিল। তাই খেলাফতে উসমানিয়ার বাদশারা জানতো, আল্লাহ কোরআন পাকে বলেছেন মুসলমানদের দুশমন হলো ইহুদি এবং নাসারা। যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। তো খেলাফতে উসমানিয়া ওই সময়তে সুপার পাওয়ার ছিল। 100 বছর পূর্বে কি ছিল? সুপার পাওয়ার। এখন বিশ্বতে যত দেশ আছে, আমেরিকাকে সুপার পাওয়ার বলে জানা যায়, কিন্তু ওই সময়তে সুপার পাওয়ার ছিল খেলাফতে উসমানিয়া, অটোমান আম্পিয়ার। ওই খেলাফতে উসমানিয়া মুসলমানদের জোর, মুসলমানদের শোর-ও-শারাগা, মুসলমানদের তাকত, শক্তি, মুসলমানের উপরে কেউ চোখ তুলে তাকাতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমানকে কেউ আক্রমণ করতে পারতো না। খেলাফতে উসমানিয়া তুর্কি থেকে চলে মক্কা, মদিনা সহ বিভিন্ন দেশে তিনারা রাজত্ব কায়েম করেছিলেন, খেলাফত কায়েম করেছিলেন। যখন মুসলমানেরা 500-600 বছর পর্যন্ত রাজ করলেন, এই খেলাফতে উসমানিয়া মুসলমানদের শক্তিকে ভাঙার জন্য, মুসলমান যে সুপার পাওয়ার ছিল, মুসলমানের পাওয়ারকে খতম করার জন্য, মুসলমানের পাওয়ারকে নিস্তনাবুদ করার জন্য আমেরিকা, বার্তানিয়া, আপনার আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, আপনার জার্মানি, ফ্রান্স মিলে একটি মিটিং করলো যে এই খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য কিছু মুসলিমকে আমাদেরকে কিনতে হবে। কি করতে হবে? কিছু মুসলিমকে খরিদ করতে হবে, কিনতে হবে। তো আমেরিকা মিলে, বার্তানিয়া মিলে, ইহুদি খ্রিস্টানরা একত্রিত হয়ে আরবের মাটিতে দুইজন ব্যক্তিকে কিনলো। একটির নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কি নাম? কথা বলেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। দ্বিতীয় নম্বরে হচ্ছে মুহাম্মদ বিন সাউদ। দুইজনেরই নাম মুহাম্মদ। এই দুইজন ব্যক্তিকে কিনলো, আর তারা বলল যে তোমরা মানুষের মধ্যে বিষগুলো, আরবের মানুষদের মধ্যে, যে তুর্কিরা হচ্ছে তুর্কি আর আমরা হচ্ছি আরবি, আমাদের নবী এসেছেন আরবি ভাষা, আমাদের কোরআন আরবি ভাষা, আমাদের হাদিস আরবি ভাষা, কবরে আরবি চলবে, জান্নাতে আরবি চলবে, আর বর্তমানে আমাদের উপরে রাজ করবে তুর্কিরা। এসে এই তুর্কিকে তাড়াইতে হবে, তুর্কিকে ভাগাইতে হবে। এইভাবে বিষ গুলো কারা? ইহুদি খ্রিস্টান মিলে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনা হলো, মুহাম্মদ বিন সাউদকে কিনা হলো। তারা নিজের হাত থেকে কোনো একটিও সুযোগ যেতে দিত না যাতে খেলাফতে উসমানিয়া মুসলিম সাম্রাজ্যকে কমজোর করা যাবে। পুরো চেষ্টা করার পরে
এই দুইজন ব্যক্তি ইহুদিদের সঙ্গে চুক্তি করলো, আমেরিকার সঙ্গে চুক্তি করলো যে যদি আমরা আরব থেকে খেলাফাতে উসমানিয়া আউট করতে, খতম করতে কামিয়াব হয়ে যায়, সফলতা পেয়ে যায়, তাহলে আমাদের মধ্যে যে আমাদের ইসলাম চলবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতে চলবে। কিসে চলবে? একটু ধ্যান দিয়ে শুনবেন বাবি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির মতে চলবে। আর যে দেশ চলবে, দেশের বাদশা হবে মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠী থেকে হবে, অন্য গোষ্ঠীতে কেউ বাদশা হতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ইসলাম চলবে। ওর যেটা ফাতোয়া কোরআনের বিপক্ষে হোক, হাদিসের বিপক্ষে হোক, ওরই ফাতোয়াকে ইসলাম মানা হবে। আর মুহাম্মদ বিন সাউদের গোষ্ঠীর মধ্যে সব বাদশা হবে, অন্য কোনো খানদানের কেউ রাজা হতে পারবে না। তাই এখন পর্যন্ত সৌদি আরবে রাজার বেটা রাজা, রাজার বেটা রাজা। ওখানে ভোট হয় না, আপনারা জানেন? ওখানে ভোট নাই, রাজা মারা গেল আর বেটা রাজা হয়ে গেল, তারপরে তার বেটা হয়ে গেল, তার বেটা হয়ে গেল, এইরকম সিস্টেম। তো আপনার আরবের মাটিতে তারা বিষ গুলতে আরম্ভ করলো। আর এইদিকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে কয়েকজন মহিলাও পাঠানো হয়েছিল ইরাকের মাটিতে জাসুস হিসাবে। একজন ইরাকে, একজন তুর্কিতে, একজন মক্কা মদিনাতে, এইভাবে ৫-৭ জনকে তারা বেছে বেছে পাঠিয়েছিল। তার মধ্যে সুন্দরী মহিলাকেও পাঠিয়েছিল। তো আপনারা জানেন যে ইসলামে প্রথমে মোতা জায়েজ ছিল, হযরত ওমর ফারুক নিজে হারাম করে দিয়েছেন। তো মোতা মানে কি? মহিলাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য বিয়ে করবে, 4 দিন 5 দিনের জন্য, তারপরে তালাক দিয়ে ছেড়ে দেবে। ওটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। তো ইরাকে যখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আসলো, তো ইরাকে ইংল্যান্ডের আপনার জাসুস মুসলমান সেজে তার কাছ থেকে শিক্ষা অর্জন করতে আরম্ভ করলো, পড়তে আরম্ভ করলো। সে যখন পড়তে আরম্ভ করলো, পড়তে পড়তে তাকে সে গুমরাহ করতে লাগলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে, যে হুজুর ইসলামে মোতা জায়েজ ছিল, আল্লাহ রাসূল জায়েজ করেছেন, হযরত উমরকে হারাম করনেওয়ালা, যেটা আল্লাহ জায়েজ করেছেন, রাসূলুল্লাহ জায়েজ করেছেন, উমরকে হারাম করনেওয়ালা, উমরের কি আছে ইসলামে? এটাকে হালাল তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বেরেনে ভরে দিল। তাই তো যাকে আল্লাহ রাসূল হালাল করেছে, উমর কি করে হারাম করতে পারে? ওই সুন্দরী ইংলিশ মহিলা, যার নাম একেবারে মুসলমানদের মতো রাখা হয়েছিল। কাউরির নাম রাখা হয়েছিল আপনার সাফিনা খাতুন, কাউরির নাম রাখা হয়েছিল ফাতেমা, কাউরির নাম রাখা হয়েছিল জাইনাব। এই ধরনের একজন সুন্দরী মহিলাকে ডেকে ইংল্যান্ডের জাসুস মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে বলল, ইনার সঙ্গে আপনি মোতা কয়েকদিনকার জন্য থাকেন। সে রাজি হয়ে গেল, তার সঙ্গে মোতাকে সে জায়েজ বলল। এইভাবে তাকে এমন গুমরাহ করা হলো, এবং আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, খ্রিস্টান মিলে মুসলমানদের সুপার পাওয়ার খেলাফাতে উসমানিয়া, যেটা 600-650 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল, কায়েম ছিল, ওই খেলাফতকে ভাঙার জন্য মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আর আপনার মুহাম্মদ বিন সাউদ, এরা দুইজনে জাসুস হলো। আর জাসুস তৈরি করলো, নিজের দল তৈরি করলো। দল তৈরি করে তারা খেলাফাতে উসমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলো। কি আরম্ভ করলো? যুদ্ধ আরম্ভ করলো। তো যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, আমেরিকা সৈনিক দিয়ে দিল, ইংল্যান্ড সৈনিক দিয়ে দিল, পেস্তুল দিয়ে দিল, তলোয়ার দিয়ে দিল, অস্ত্র দিয়ে দিল, আমেরিকা সৈনিক পাঠিয়ে দিল। আর ওই মক্কা মদিনার মাটিতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, যেই ধর্মটা, যেই ইসলামটা ইহুদি এবং খ্রিস্টান চাচ্ছিল, একটি কিতাব লিখলো, যে কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? যে কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদ ওয়াহাবি মতবাদের সর্বপ্রথম কিতাব। যেই কিতাবটি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নজদে যার বাড়ি, যার নাম বর্তমানে রিয়াজ রাখা হয়েছে, সেই এই কিতাবটিকে লিখলো। আর এই কিতাবের মধ্যে লিখলো, কারণ ওই সমাজে যত মুসলমান ছিল 4 মাযহাবের অন্তর্ভুক্ত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবকে মানতেন।
বিনা মাযহাব মানার একজন ব্যক্তিও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি বলল? কিতাবুত তাওহীদের মধ্যে লিখলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যারা মাযহাব মানে তারা মুশরিক। কি? যারা মাযহাব মানে তারা মুশরিক, তাদেরকে হত্যা করা ওয়াজিব। তার ফলোয়ার্সদেরকে, তার মাননেওয়ালাদেরকে, তার মুরিদদেরকে বুঝালো যারা মাযহাব মানে তারা শিরক করে, এদেরকে হত্যা করা ওয়াজিব। তাই একটা না দুটা না, আরবের মাটিতে 5000-এর চাইতে বেশি বড় বড় আল্লাহওয়ালাকে, বড় বড় ইমামকে, বড় বড় আপনার ফকিহকে, বড় বড় মুস্তাহিদকে, তারা 5000-এর চাইতে বেশি আলিম ওলামাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আমেরিকার সাহায্য নিয়ে, বর্তানিয়ার সাহায্য নিয়ে আরবের মাটিতে 5000-এর চাইতে বেশি বড় বড় আল্লাহওয়ালা ফকিহ, আলিম, মুফতিদেরকে সে শহীদ করলো। কি করলো? মার্ডার করলো। ওই সমাতে মসজিদে নববী শরীফের ইমাম কিবলার দিকে মুখ করে, যেমন আমরা তাশাহুদে বসি নামাজে ওইভাবে বসে নিজের জানের উপরে 2 হাতে তুলে কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। পিছন দিক দিয়ে গিয়ে তিনার মধ্যে পুরো ছুরিটাকে ভরে দিয়েছিল, এত বড় তলোয়ার যে ওনার পিঠে ঢুকে পেট দিয়ে বেরিয়ে কুরআন পাকের উপরে চলে এসেছিল। নামাজের অবস্থায়, কুরআন তেলাওয়াতের অবস্থায় লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করে এই ওয়াহাবি মতবাদকে সর্বপ্রথম আমেরিকা এবং ইসরায়েল ওই আরবের মাটিতে প্রতিষ্ঠিত করে। কি করে? আরবের মাটিতে প্রতিষ্ঠিত করে। সবাই মুশরিক। ও বলল কোন মুসলমান দুনিয়াতে নাই যে আমাকে মানে আমার মসলাতে চলে, তারাই মুসলমান, বাকি সবকে হত্যা করতে হবে, বাকি সবকে মার্ডার করতে হবে। তাই আপনারা জানেন যতদিন পর্যন্ত আরবে খেলাফাতে উসমানিয়া ছিল ততদিন পর্যন্ত এই আরবের মাটিতে কোনো নোংরা জিনিস হতো না। দারু বিক্রি করা হারাম ছিল, সুদ খাওয়া হারাম ছিল, ইসলামের বিপক্ষে কোনো কর্ম করা নাজায়েজ ছিল। একেবারে কোরআন এবং মুস্তাফা করিমের সুন্নাত মোতাবেক আরব দেশ চলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আকওয়ামে মুত্তাহিদাতে যখন পৃথিবীর সমস্ত দেশ নিজের নিজের সংবিধানকে পেশ করলো, তো সৌদি আরবের বাদশাহ কোরআনকে পেশ করলো যে আমাদের দেশ চলবে কোরআন অনুযায়ী। তো আজকে থেকে 2-1 বছর পূর্বে যখন যায়, দেশের সংবিধান তো কোরআনকে বানিয়ে রেখেছে মানুষকে দেখার জন্য, কিন্তু ওই দেশে আপনার 2021 সালে হলিওয়েন ডে পালন করা হলো। কি দিন পালন করা হলো? হলিওয়েন ডে। ওটা কাদের দিন জানেন? ইহুদিদের দিন, বড় দিন, ওদের একটা খুশির দিন, ঈদের দিন। ওই দিনে মানুষ ভূত সেজে, শয়তান সেজে, কুত্তা সেজে, বিল্লি সেজে, জানোয়ার সেজে, নিজের চেহারাতে খোপড়ি লাগিয়ে, দাঁত লাগিয়ে ভূত সেজে সেজে ঘুরে বেড়াবে। মোবাইলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আপনার রিয়াজের মাটিতে সিনেমা হল তৈরি করা হলো সৌদি আরবের মতন পাক জমিনে। ভারতের অ্যাক্টরকে নিয়ে গিয়ে, পাকিস্তানের অ্যাক্টরসকে নিয়ে গিয়ে ওখানে ড্যান্স করা হচ্ছে, গান বাজনা করা হচ্ছে। সৌদি আরবের মানুষকে নষ্ট করা হচ্ছে, তাদের ঈমান আকীদা বরবাদ করা হচ্ছে। এখনকার সরকার এখন ওখানে কোরআন পাক লাগু আছে বাবজি। কোরআন সংবিধান রাখলে তো হবে না, কোরআন মোতাবিক আমল করতে হবে। হ্যাঁ, কোরআন মোতাবিক একটাই আমল আছে। কি? ওই আমলটা হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে দেয় তাহলে ওর সঙ্গে কিসাস, এই জিনিসটা বাকি রেখেছে। বাকি কোন জিনিস কোরআন হাদিস মোতাবিক নাই। আপনি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারকে তিনার ওসিলা দিয়ে দোয়া করবেন, এদের নিকটে ওয়াহাবি মতবাদে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে শিরক। যে নবীর ওসিলা দিয়ে দোয়া করবে সে মুশরিক, ওয়াজিবুল কাতাল, তাকে হত্যা করা ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শরীফ অসংখ্য সহিহ হাদিস তাবরানী শরীফের মধ্যে রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে। নবী পাকের ইন্তিকালের পর নবীর নাম নিয়ে ওসিলা দিয়ে সাহাবী দোয়া করেছেন, নবীর রওজা মুবারক দিয়েও তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিস রয়েছে। কিন্তু এ তো নবীর ইসলাম প্রচার করতো না। যারা আল্লাহ রাসূলের দেওয়া দ্বীন, নবী এবং সাহাবীর দেওয়া ধর্ম, ইসলামকে বিশ্বাস করত, কোরআন হাদিস মোতাবিক আল্লাহর নবী এবং সাহাবীর দেওয়া আকীদাকে মানত, তাদেরকে মুশরিক বলে ফতোয়া দিয়ে হত্যা করলো। আর ইহুদি খ্রিস্টানকে খুশি করে ওই মক্কা মদিনাতে তারা রাজত্ব কায়েম করলো। কি কায়েম করলো?
রাজত্ব কায়েম করলো, ওখান থেকে খেলাফতে উসমানিয়াকে শেষ করে দিল। তো মুসলমানদের সুপার পাওয়ারকে কে শেষ করেছিল? আমেরিকা, ইহুদি, নাসারা এবং বার্তানিয়া মিলে, কিন্তু নিজে তারা এসে শেষ করেনি। তারা যে খেলাফতে উসমানিয়াকে শেষ করেছে, তো তারাও দাঁড় করিয়েছে মুসলমান, নামধারী মুসলমানকে। কাদেরকে? নামধারী মুসলমানকে খাড়ো করিয়ে ইসলামের ক্ষতি করিয়েছে, আর আজকে পর্যন্ত ইসলামের ক্ষতি করছে। স্টেজে উঠে মসজিদে ইমামতি করে, কিছুদিন পূর্বে বাংলাদেশে একটা ইমাম 25 না 20 বছর থেকে ইমামতি করছে, ওর যখন ধরে নাসেল চেক করা হলো তো ও খ্রিস্টান। কি বের হলো? খ্রিস্টান বের হলো। পাকিস্তানে একটা ধরা পড়েছিল প্রায় 7-8 বছর পূর্বে, ওই পাকিস্তানে ওকে ধরলো তো ইহুদি বের হলো। আর আপনারা জানেন এই মসজিদে আকসাকে যখন আজাদ করেছিলেন সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তো 4000-এর চাইতে বেশি আলিম ওলামাকে হত্যা করেছিল। কত হাজার? জোরে বলেন, জোরে বলেন। 4000-এর চাইতে বেশি। কেন হত্যা করেছিলেন? এই 4000-এর চাইতে বেশি আলিম ওলামা মুসলমান ছিল না, সব ইহুদি ছিল। ইহুদিদের একটি দল আছে যারা নিজের সন্তান সন্তানীকে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, আর মৌলবি বানিয়ে ছেড়ে দেয়। আর কোরআন হাদিসের নামে কোরআন হাদিসের বিপরীত আকীদা মুসলমানের মধ্যে ভরে। দলিল দেয় কোথায় থেকে? কোরআন থেকে। দলিল দেয় কোথায় থেকে? হাদিস দিয়ে। আর আপনি যখন আজ থেকে 600 বছর, 1100 বছর, 1000 বছর পূর্বের কোন ইমামের ফতোয়াকে দিবেন, বলে ইমাম বলছে, কোরআন হাদিসে থরি আছে। কারণ ইমামদেরকে মানা হবে না। কেন বলছে? যে যত ইমাম ছিল সমস্ত ইমাম মাযহাব মান্যওয়ালা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মাযহাব মান্যওয়ালা ছিল, তাই ওরা তো মাযহাবের বিপক্ষে লিখবে না, তাই ইমামের কথা চলবে না। কিন্তু নিজের যখন কথা মানাবে, তো আলবানীকে নিয়ে আসবে, ইবনে তাহমিয়াকে নিয়ে আসবে। আলবানী ছাড়া ভাত হজম হবে না। আর এই আলবানীর চরিত্র কেমন, তাহকিক কত আলা দরজার ছিল। এই আলবানী এক বর্ণনাকারীকে এক জায়গাতে বলছে জাল, আর আরেক জায়গাতে বলছে সহি। একই বর্ণনাকারী এক জায়গাতে বলছে জাল, আরেক জায়গাতে বলছে সহি। এটা হচ্ছে আলবানীর তাহকিক, যে বর্ণনাকারী তো বর্ণনাকারী, আল্লাহর নবীর সাহাবীকে পর্যন্ত বলছে জাল। বলেন নাউজুবিল্লাহ। একটি হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবীর নাম উল্লেখ করে বলছে হাদিসটি জয়ীফ। কেন? বলছে অমুক বর্ণনাকারী এখানে জাল রয়েছে, কাযযাব রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমার নবীর হাদিস আমার নবীর সাহাবী বানিয়ে বয়ান করতেন? জোরে বলবেন না। বানিয়ে বয়ান করতেন? তো নবীর সাহাবীকে পর্যন্ত জাল বলে দিয়েছে। আর আপনি তাজ্জুব হবেন, এই ওয়াহাবীদের মতে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। তো যার ধর্মতে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওই ধর্মের মৌলবীরা কত বড় মিথ্যুক হতে পারে জানেন? চিন্তা করেন, যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে, ওদের মৌলবী কত মিথ্যা বলতে পারে। তো স্টেজে বসে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যত ওয়াহাবীদের জালসা ইউটিউবে দেখেছি, এমন কোন ওদের জালসা নাই যেই জালসাতে একটাও তারা মিথ্যা কথা বলে না। এমন একটাও জালসা নাই, প্রত্যেক জালসাতে কোনো না কোনো মিথ্যা কথা তারা বলবে। মিথ্যা না বললে তাদের ধর্ম চলবে না। তাই ওয়াহাবি ধর্মটাই হচ্ছে মিথ্যার উপরে টিকে আছে। যেই দিন হক চলে আসবে না, মিথ্যা শেষ হয়ে যাবে। তো যাই হোক বেরাদের ইসলাম, বলছিলাম খেলাফতে উসমানিয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন। মক্কা মদিনা থেকে খেলাফতে উসমানিয়াকে শেষ করলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ বিন সৌদ। তাই আজকে যারা বাদশা যত হচ্ছে আর হবে, এসব মুহাম্মদ বিন সৌদের গোষ্ঠীর লোক। আর ওখানে যত ফাতোয়া চলবে ধর্মীয়, সব ফাতোয়া চলবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দেওয়া ফাতোয়া। কোরআনের ফাতোয়া চলবে না, হাদিসের ফাতোয়া চলবে না। কারণ কোরআন আমাদেরকে মাযহাব মানার কথা বলছে, হাদিস আমাদেরকে মাযহাব মানার কথা বলছে। এই কোরআন হাদিসের কথা বলবে না, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মসলাকে, তার ফাতোয়াকে তারা বয়ান করে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন হাদিস পড়ি, সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, সাহাবায়ে কেরাম মানুষদেরকে একত্রিত করে দাওয়াত দিয়ে কোরআন খতম করিয়েছেন। কিন্তু এদের মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলে দিয়েছেন এইগুলো সব বিদআত। তো এরা বিদআতীয়কে মানছে, কোরআন হাদিস চেক করে না। আব্বা বলে দিয়েছে, তো আব্বাটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। তাই বেরাদের ইসলাম, এই মক্কা মদিনা একটু কথা শুনেন। মক্কা মদিনার মাটিতে যতদিন খেলাফতে উসমানিয়া ছিল, এরা কারা ছিল?
এই খেলাফতে উসমানিয়ার প্রত্যেকটা বাদশাহ সুন্নি সহিহুল আকীদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাদশাহ হক্কানি পীরের মুরিদ ছিল, আর ওদের পীরের মুরিদ ছিল আর সুন্নি ছিল। তাই ওদের অন্তরে মক্কা মদিনার এত আদব ছিল, এত সম্মান ছিল, যখন তিনাদের খুন বহানো হচ্ছিল, তিনাদেরকে শহীদ করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, খেলাফতে উসমানিয়ার বাদশা বলেছিল আমরা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু মক্কাতে আমরা কারোর লহু বের করব না, মদিনাতে কারোর রক্ত বের করব না, কারণ মক্কাও হারাম মদিনাও হারাম। এই দুই দেশে আমাদের জন্য রক্ত বের করা হারাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলেছিলেন আমরা তো মশা মারবো না, এই দেশে তো মানুষকে কি করে মারবো। তো তিনারা মক্কা মদিনার রাজত্ব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পাল্টা ওয়ার করেনি। আর তারা হাজারো হাজারো উলামাকে শিরকের ফতোয়া দিয়ে শহীদ করেছিল। কে? ওয়াহাবি মতবাদ আর শিরকের ফতোয়া দিয়ে শহীদ করেছিল। আর এই শহীদ করার এলান আমার নবী আগেই করেছেন। 1450 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবী, কিয়ামতের পূর্বে কিছু খারজি কম বের হবে, যারা আমার উম্মতের উপরে, নিজের পড়শির উপরে, মুসলিমের উপরে, ঈমানদারদের উপরে শিরকের ফতোয়া দিবে। কিসের ফতোয়া দিবে? একটু আমার দিকে বলেন, কিসের ফতোয়া দিবে? শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন হুজুর, যারা শিরকের ফতোয়া দিবে তারা মুশরিক থাকবে না, যাদেরকে ফতোয়া দেওয়া হবে তারা মুশরিক থাকবে। আল্লাহ পাকের নবী বলেছেন যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা ঈমানদার থাকবে, শিরক থেকে বহু দূরে থাকবে। যারা শিরকের ফতোয়া দিবে তারাই আসলে মুশরিক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো আজকে একটি দল বেরিয়েছে, নাম হচ্ছে কি আহলে হাদিস। এরাই হলো আসল ওয়াহাবি। তো আহলে হাদিসরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি শিরকের ফতোয়া দেয়, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তারা নিজেই মুশরিক। মুশরিক কেন? তারা আল্লাহর হাত মানে, আল্লাহর পাও মানে, আল্লাহর আকার মানে, আল্লাহর কুনি মানে, সব মানে। আল্লাহর দেহ মানে, আল্লাহর দেহ মানে হচ্ছে শিরকে আকবার। প্রত্যেকটি আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, এবং তাফসিরে মাতুরিদের মধ্যে আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই ব্যক্তি আল্লাহর দেহ মানবে, আল্লাহর আকার মানবে, ওই ব্যক্তি মুশরিক এবং কাফির। বলেন নাউজুবিল্লাহ। তো তাদের আকীদা কি ইহুদিদের মতো আকীদা? আপনি গুগলে গিয়ে ইহুদিদের ধার্মিক কিতাব তাওরাত ডাউনলোড করবেন, ইহুদিদের বাইবেল ডাউনলোড করবেন, খ্রিস্টানদের নাসারাদের এই দুই কিতাবের মধ্যে আকীদা ভরা হয়েছে যে আল্লাহর আকার আছে। এই ইহুদি এবং খ্রিস্টানের আকীদাকে প্রচার করার জন্য আমেরিকা এবং ব্রিটেনিয়া, ইহুদি এবং খ্রিস্টান মিলে ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে টাকার পাহাড় দিল, লালচের পাহাড় দিল, সৈনিক দল দিয়ে তার রাজত্ব কায়েম করে দিল, আর বলল মুসলমানের মধ্যে একটি আকীদা ভরতে হবে, কারণ মুসলমানদের আকীদা হলো আল্লাহর নিরাকার, তাদের মধ্যে আকীদা ভরতে হবে যে আল্লাহর আকার আছে। বলেন নাউজুবিল্লাহ। তো ইহুদিদের আকীদা আজকে কারা প্রচার করছে বাবজি? এই ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত মৌলবীরা ইহুদি হিন্দুদের আকীদা আমাদের মধ্যে বলছে যে আল্লাহর আকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী পাক বলেছেন আল্লাহর আকার নাই। প্রত্যেক সাহাবীর আকীদা আল্লাহ নিরাকার। আর শুধু নিরাকার না, আকীদা হলো আল্লাহ জায়গা থেকে পাক। এই ওয়াহাবি মতবাদে যারা বিশ্বাসিত তাদের আকীদা হলো আল্লাহর জায়গা হলো আরশ, আল্লাহ আরশে বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শরীয়তের আকীদা হলো যেটা সারা আকাইদে নাসাফির মধ্যে লেখা আছে, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, যখন জায়গা বলতে কোনো জিনিস ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? আরশ ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? আকাশ ছিল না তো আল্লাহ ছিল কি ছিল না? জমিন ছিল না তো আল্লাহ ছিল, আকাশ ছিল না তো আল্লাহ ছিল, আপনার জায়গা ছিল না তখনও আল্লাহ ছিল, এদিক ওদিক উত্তর দক্ষিণ 6 দিক যখন ছিল না, আমার আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না?
তো যখন জায়গাই ছিল না, কুল কায়নাত ছিল না, তখন আমার আল্লাহ যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমনই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে জায়গার প্রয়োজন নাই, কারণ আল্লাহর জন্য যদি জায়গা মানা হয়, যেটা ওয়াহাবি মতবাদে বিশ্বাসিত, আহলে হাদিস সালাফি মতবাদের ইহুদি আলিম ওলমারা বলে যে আল্লাহ আরশে বসে আছে। তো আরশ হচ্ছে সৃষ্টি, আর আরশের ডান দিক আছে, বাম দিক আছে, সামনে দিক আছে, পিছন দিক আছে, নিচু আছে, উপরে আছে, 6 দিক আছে না নাই আরশে? তো আল্লাহ যখন আরশে বসবে তো আল্লাহর দিক হবে কি হবে না? কিন্তু আল্লাহ 6 দিক থেকে পাক, পাকি পাক্কা না, পাকি পাক না বলেন। আল্লাহ কোন দিক থেকে, চতুর্দিক 6 দিক থেকে আল্লাহ পাক, কোন দিক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিষ্টন করতে পারে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কোন দিক ঘেরতে পারে না। আল্লাহর জন্য দিক নাই, আল্লাহর জন্য জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর জন্য যারা জায়গা মানে যে আল্লাহ আরশে বসে আছে, এটা কুফরি। কেউ যদি বলে আল্লাহ আসমানে আছে, আসমানকে আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করা, এটাও কুফরি। মনে রাখবেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি, আপনাকে বলতে হবে আল্লাহ আছে। কি বলতে হবে? আল্লাহ আছে। আপনাকে কে ঠিকানা দিল যে আল্লাহ প্রথম আকাশে আছে, না সমুদ্রের পানিতে আছে, না 7 আকাশে আছে, কোথায় আছে? আমার আল্লাহ কোন জায়গাতে নাই, জায়গা থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইহুদি খ্রিস্টানদের আকীদা, যে আকীদাটা বর্তমানে আহলে হাদিসদের, এটা ইসলামের আকীদা না। আল্লাহর আঙ্গুল আছে, কুনি আছে, চুল আছে, তো মোচার দাড়িও হবে। তো আমরা তো 40 দিনের সামান পরিষ্কার করি, আল্লাহ কয় দিনে করে? প্রশ্ন উঠবে না? আল্লাহ যখন আকার মানবে তো কত রকম প্রশ্ন উঠবে। আল্লাহর যখন আকার আছে তো আল্লাহর রং কি? আল্লাহ কালো আছে না ধলো আছে? আল্লাহর মোজদাড়ি আছে কি নাই, আল্লাহর কুনি আছে কি নাই, প্রশ্ন হবে না? তাই আমার আল্লাহর আকারই নাই, নিরাকার। সমস্ত প্রশ্ন থেকে আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহকে কেউ যদি আকার মানে, আল্লাহর আকার মানে দেহ মানে, ও মুসলমান না, মনে রাখবেন পাক্কা কাফির, ও মুশরিক, ও বেঈমান। আর আপনাকে বলবে সুন্নিদের কোনো কাজ নাই, শুধু কাফির বলে। তো আল্লাহর ব্যাপারে তুমি কুফরি করবে, তো তোমাকে কাফির বলবে না তো কি বলবে? তুমি আবু জেহেলকে কি বলো, আবু লাহাবকে কি বলো? কাফির বলো। কেন বলো? রাসূল সম্পর্কে আকীদা খারাপ, আল্লাহ সম্পর্কে আকীদা খারাপ হওয়ার কারণে আবু জেহেল কাফির হলো, উতবা সাইবা কাফির হলো। সেই রকম ভাবে তোমাদের আকীদা ইহুদি খ্রিস্টানের মতো আল্লাহ সম্পর্কে হওয়ার কারণে তোমরাও নামের মুসলমান থাকতে পারো, আসলে তোমরা হচ্ছে ইহুদির প্রোডাক্ট। আমরা যেমন স্প্রাইটের বাইকেট করি, কোকা কোলার বাইকেট করি, যত প্রোডাক্ট ইসরায়েলের আছে আমরা বাইকেট করি কি করি না? আর খবরদার আপনারা তাদের কোনো প্রোডাক্ট, তাদের কোনো মাল সামানপত্র বাড়িতে ব্যবহার করবেন না। আমার মা বোনেরা, আপনারা যখন মুনহারির দোকানে যাবেন, পাউডার কিনবেন, লিপস্টিক কিনবেন, কি কিনবেন, ইহুদিদের কিছু আপনারা কিনে ব্যবহার করবেন না। বিশ্বের মুসলমান যদি ইহুদির প্রোডাক্টকে ব্যবহার করা বন্ধ করে দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইহুদির মাজা অটোমেটিক ভেঙে যাবে। বুঝতে পারছেন কথা? অটোমেটিক ভেঙে যাবে। তাই ওদের প্রোডাক্ট ব্যবহার করা ইনশাআল্লাহ বন্ধ করবেন। তো হাত তুলে দেখান তো কারা কারা বন্ধ করবেন? সবাই মিলে, লজ্জা না, হাত তুলে দেখান। ইহুদির প্রোডাক্ট ইনশাআল্লাহ ব্যবহার করব না, হাত নামান। তো বেরাদর ইসলাম, চলেন আপনাকে আমি মক্কা মদিনার ইতিহাস শোনাই। এখন কিছু মহল্লা বেরিয়েছে, হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে ভিডিও বানাচ্ছে যে মক্কা মদিনাতে মিলাদ নাই, মক্কা মদিনাতে ইয়া নবী সালামু আলাইকা নাই, এটা কোনো হাদিসে নাই। বলে কি বলে না? দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ পড়া যাবে না, দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ। তোর কোন বাপ ফতোয়া দিল? কে ফতোয়া দিল যে দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ? দেখার তো কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো। কে বলেছে? আমার নবীর কোন দুরুদ শ্রেষ্ঠ, কোন দুরুদে কত সওয়াব, কত নেকি, দুনিয়ার কাঠমোল্লা বলবে? দুনিয়ার কাঠমোল্লা বলবে? আমার আল্লাহর নাম অনেক আছে না? রহমান আছে, রহিম আছে, মাবুদ আছে, জাব্বার আছে, আল্লাহ আছে, নাম আছে কিনা? হ্যাঁ? তো কেউ যদি বলে রহমান রহমান সবচাইতে বড় নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, এইভাবে যদি বলে তো আর ঈমান থাকবে? ওই লোকটা গুনাহগার হবে কি হবে না? তো আমার নবীর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো,
আমরা জালসাতে বললাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মৌলভী কোথায় এই দুরূদ পেয়েছে? বেটা তুই সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে পেয়েছিস এই দুরূদ আমরা সেখানে পেয়েছি। যেই মৌলভী হোক লক্ষ্য করবেন, যখনই নবীর নাম লিবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়বে, কি পড়বে না? তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা কি? এটা নবীর দুরূদ এবং সালাম দুটোই আছে। এটা না নবী পড়তে বলেছেন, না আবু বকর সিদ্দিক বলেছেন, না কোনো সাহাবী বলেছেন। মুহাদ্দিসিন যিনারা হাদিস লিখবেন তো দেখছেন নবীর নাম নিলেও দুরূদ পড়তে হয়, নবীর নাম লিখলেও দুরূদ লিখতে হয়। তো ছোট্ট করে একটা দুরূদ বানাও, তো দুরূদ বানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনদের দুরূদ বানা দুরূদ কেন পড়ে? যতবার নবীর নাম নিবে দুরূদ ইব্রাহিম পড়বে, তো দেখা যাবে যে জালসা শেষ হয়ে যাবে শুধু দুরূদ ইব্রাহিমই মানুষ শুনবে, বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফের তারপরে বারিকাল্লাহ পড়বে। তাহলে নবীর নাম নিয়ে দুরূদ ইব্রাহিম যদি পাঠ করে বক্তব্য শুনতে পাবেন আপনারা। 10 বার নবীর নাম নিলি 2 ঘন্টা শেষ, বক্তা বলবে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। তো যারা বলছে এই দুরূদ পড়া যাবে না, এই দুরূদ পড়া যাবে না, এরা হচ্ছে জাহিল মূর্খ। কিয়ামতের ময়দানে না রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবে, না আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, মুখ দেখাতে পারবে না। মানুষকে গুমরাহ করে হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এই দুরূদ কোন হাদিসে আছে? বোকাইটা দুরূদ তোকে কে বললো? কানা দাজ্জাল কানা, এটা দুরূদ কে বলেছে? হারদাম জাবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা আমার নবী মুস্তাফার শানের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গজাল, আর গজাল হাদিসে থাকা শর্ত না, এর আসল থাকা শর্ত। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইজা যুকিরতু যিকিরতামাই। মাহবুব কিয়ামত পর্যন্ত আমার গুণগানের জায়গাতে আমার নামের পরে যেখানে তোমার নাম না নেওয়া হবে, আমার নাম নেওয়া তার আমি কবুলই করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান করলে নবীর গুণগান করতে হবে। শুনেন, নবীর গুণগান করা আল্লাহর গুণগান করা, নবীর প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা, নবীর সম্মান করা আল্লাহর সম্মান করা, নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা, নবীকে আদব করা আল্লাহকে আদব করা, নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে অপমান করা আমার আল্লাহকে অপমান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? তো নাত হাদিসে এবং কোরআনে থাকা শর্ত না। হাদিস কোরআন মোতাবিক যদি হয়ে যায়, তাতে শরীয়ত বিরোধী কোনো শব্দ যদি না থাকে, না পড়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন একটু আগে কি একটা গজল পড়ছিল শুনলাম, আমি ভুলে গেলাম। আপনাদের বাঙালে অনেক চলতি গজল আছে, নাই অনেক চলতি আছে। একটা গজল আছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নুরালাই, 2 কদমে চুমুন দেবো, এইভাবে একটা গজল নাই? তো পাইলে নিরালাই 2 কদমে চুমুন দেব, এই গজলটা যে পড়েছে ও একজন দেওবন্দি মতের সাহেব। তো পুরো দুনিয়ার দেওবন্দিকে আমার চ্যালেঞ্জ, এই গজলটা কোন হাদিসে আছে দেখাও তো। তোমাদের বাপের বইও নাই, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তো নবীর তুমি গুণগান করলে হাদিসে থাকা শর্ত আছে। হাদিস মোতাবিক যদি হয়, আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়, বাংলাতে হোক, ইংরেজিতে হোক, ফার্সিতে হোক, নবীর গুণগান করলি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হারদাম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এরা তো নবীকে পাক মানে না। আপনারা শুনে হবেন কিছু মৌলবি ফতোয়া দিয়েছে, বলেছেন নবী পাক বলা যাবে না। শুনেছেন? শুনেছেন? কিন্তু আমাদের নবীর পেশাবও পাক, আমাদের নবীর পাখানা মুবারকও পাক, আমাদের নবীর ঘাম মুবারকও পাক, আমাদের নবীর রক্ত মুবারকও পাক। তো নবীকে কেউ যদি পাক না মানে, ও পাক্কা বেঈমান মুসলমানই না। তো পাক জিনিসকে পাক বলা যাবে না। কোরআন পাক বলা যাবে, হাদিস পাক বলা যাবে, রাসূল পাক বলা যাবে। আপনার যে কোনো পাক জিনিসকে পাক বলা যায়, বরং এটাই কর্তব্য। জয় বল সুবহানাল্লাহ। পাককে পাক বলা, নাপাককে নাপাক বলা, এটাই হচ্ছে ঈমানদারদের আকীদা, ঈমানদারদের পরিচয়। যে নাপাকিকে নাপাক মনে করবে, পাকিকে পাকি মনে করবে, জান্নাতীকে জান্নাতি মনে করবে, জাহান্নামীকে জাহান্নামী মনে করবে, কাফিরকে কাফির মনে করবে, মুমিনকে মুমিন মনে করবে, এরই নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, কেউ যদি কাফিরকে কাফির না মানে, না বলে, ও কাফির হয়ে যাবে। আপনি যদি বলেন আমি আবু জেহেলকে বা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফির মানি না, আপনিও মুসলমান না, আপনিও কাফির।
কেন? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল। আর আমাদের নবীর পরে যে নিজেকে নবী দাবি করবে মুসলমান থাকবে? কথা বলেন, আপনাদের বিশ্বাস কি? আমাদের নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে মুসলমান থাকবে? কথা বলেন, আপনাদের এত ঈমান কমজোর কেন? আমাদের নবীকে শেষ নবী মানেন না? আরে জোরে বলেন, মানেন কি মানেন না? তো কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে কোনো বাটফার এসে যদি বলে আমি আল্লাহর নবী, ও কাফির হবে কি হবে না? ওকে যে কাফির না মানবে ও কাফির হবে। এটা শরীয়তের ফয়সালা। বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছে, বলছে তোমার বাড়িতে যদি কোনো মুশরিক থাকে ওকেও জাহান্নামী বা কাফির বলিও না, হতে পারে মরার আগে সে মুসলমান হয়ে যাবে। তো মরার আগে কি হবে এখন যে আছে ওটা বলতে হবে কি হবে না? এই জায়গাটার নাম কি? হেরামপুর নাকি পাঁচরাহা হেরামপুর। একে হেরামপুর বলিয়েন না আপনারা, আর পাঁচরাহাও বলিয়েন না। হতে পারে যে ইয়োগী সরকার এসে আর নাম চেঞ্জ করে লও ছাউটলি রেখে দিবে। হতে পারে কি পারে না? কিয়ামতের আগে নাম চেঞ্জ হতে পারে কি পারে না? তো এখন যেটা আছে ওটা বলবেন না? হ্যাঁ, তো যেই মৌলবি বলেছে, একটা মৌলবি আছে বর্ধমান দিনকার, ওর বাপ ওর কয় পুষ্ট পর্যন্ত শুধু জোকার। ওদের নাসলে আল্লাহ পাক একটা কালা দান করেছে, একটা খুবই। ওই খুবিটা হচ্ছে যে জোকারি করাতে এত ফাস্ট যে কাপিল শর্মা পর্যন্ত ফেল হয়ে যাবে। আর প্রত্যেক বক্তব্যতে 10 বার যদি সালা না বলে, 11 বার যদি বে না বলে, ওদের বক্তব্যই কমপ্লিট হবে না। প্রত্যেক বক্তব্যতে ও আর বাপ সালা বে এই শব্দটা ব্যবহার করবে। জানি না এটা ওদের কোন হাদিস আছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নাই। সালাটা কোন হাদিস আছে ওরাই জানে, কোন হাদিস তারা মানে। তো বেরাদর ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি যদি 40 বছর পর্যন্ত অমুসলিম থাকে, 40 বছর পর্যন্ত ওকে অমুসলিমই মানতে হবে। কেউ ভূতের পূজারি থাকে, শিরিক করনেওয়ালা থাকে, কুফর করনেওয়ালা থাকে, যতদিন সে কুফরের হালাতে থাকবে ওকে কাফির মানতে হবে। মরার আগে যেই দিন কলমা পাঠ করে মুসলমান হয়ে যাবে, তারপরে ওকে কাফির বলা হারাম হয়ে যাবে, ওকে মুসলমান বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন সব মুসলমান। আপনাদের মধ্যে কোনো ব্যক্তি কালকে যদি বলে আমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মতে চলে গেলাম, শরীয়ত বলছে তারপর থেকে ওকে মুসলমান বলাই হারাম। কিন্তু ও যতদিন মুসলমান আছে ওকে কাফির যে বলবে ও নিজে কাফির হবে। কারণ আমার নবী বলেছেন কেউ যদি কাউকে কাফির বলে আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে, ওই কুফরটা ওর উপরই ফিরে আসবে, ও নিজে কাফির হবে। বুঝতে পারছেন আমার কথা? তো কোন ব্যক্তি যদি মুসলমান থাকে ওকে কাফির বলা হারাম, কোন ব্যক্তি যদি কাফির থাকে ওকে মুসলমান বলা হারাম। মুসলমানকে মুসলমান বলতে হবে, কাফিরকে কাফির বলতে হবে। এরই নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সূরা কাফিরুন আছে না নাই? মুমিনদের নামে সূরা আছে না নাই? মুনাফিকদের নামে সূরা আছে না নাই? তো কাফিরদের নামেও সূরা আছে, মুমিনদের নামেও সূরা আছে, মুনাফিকদের নামেও সূরা আছে। তো কোরআন পাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাফিরকে কাফির বলো, এটাই কোরআন পাকের আকীদা। মুমিনকে মুমিন বলো, এটাই কোরআন পাকের আকীদা। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বেরাদর ইসলাম, মক্কা মদিনার ইতিহাস। এই মক্কা মদিনার নামে অনেক লোককে গুমরাহ করা হয়। মক্কা মদিনা থেকে আমি ফিলিস্তিন পর্যন্ত আসবো, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন। খেলাফতে উসমানিয়া 600-650 বছর পর্যন্ত মুসলিম খেলাফত সাম্রাজ্য, অটোমান আম্পায়ার খেলাফতে উসমানিয়া কায়েম ছিলেন। মুসলমান সুপার পাওয়ার ছিল। মক্কা মদিনাতে আপনার যতদিন পর্যন্ত খেলাফতে উসমানিয়া ছিল, মক্কা মদিনাতে মিলাদুন নবী ধুমধাম করে মানা হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুমধাম করে। একটা কাঠমোল্লা দেখলাম ফাতোয়া দিয়েছে যে কায়াম চালু করা হলো 100 বছর। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে পৃষ্ঠা নাম্বার 634 এর মধ্যে লিখেছেন, নামাজের ওসিলা দিয়ে দোয়া করব, রোজা হজ যাকাতের ওসিলা দিয়ে দোয়া করব। আল্লাহ আমি গ্যারান্টি পাচ্ছি না আমার দোয়া কবুল হবে কিনা। আমার নামাজে খোট হতে পারে, রোজাতে খোট হতে পারে, হজ যাকাতে খোট হতে পারে, কিন্তু আমি যখন মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হতাম, তোমার নবীর প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতাম, আর আমি আব্দুল হক
মুহাদ্দিস তাহলিবি আমার ঈমান আছে, বিশ্বাস আছে, যেই ব্যক্তি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা পাঠ করার পর কিয়াম করার পর দোয়া করবে তার ওসিলাতে, তার দোয়া আল্লাহ তুমি কোনোদিন ফিরিয়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি কত বছর পূর্বেকার জানেন? 400-500 বছর পূর্বেকার মুহাদ্দিস। আর এই কাঠমোল্লা বলছে যে 100 বছর হলো। মিথ্যা বলছে কি বল না জাতিকে। আর আজকে যারা নাম দিয়েছে দেওবন্দি তাবলিগি জামাত, ওদেরই কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, পৃষ্ঠা নাম্বার 71, দেওবন্দের ছাপ। এই কিতাবে 35 জন দেওবন্দের আকাবিরদের ফতোয়া আছে। এই 71 পৃষ্ঠার মধ্যে আল মুহান্নাদ আলাল মুফান্নাদের মধ্যে লিখেছে কিয়ামকে অস্বীকার করা, একে খারাপ বলা, এটা ভুল কাজ, ঠিক কাজ না। কারণ অসংখ্য ইমামগণ কিয়াম করাকে সওয়াবের কাজ লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বাপ দাদার কিতাব, কিয়াম করা যদি হারাম হয়, বিদআত নাজায়েজ হয়, তো তোমরাই তো জাহান্নামী হয়ে গেলে তোমাদের ফতোয়া অনুযায়ী। কিন্তু কিয়াম করা নাজায়েজ না, কিয়াম করা কি সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ বলেন। কিয়াম করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। আমি হাদিস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। সহিহ হাদিস একটাও জয়ীফ হাদিস বর্ণনা করব। এই পবিত্র মক্কা মদিনার মাটি খেলাফাতে উসমানিয়া যতদিন ছিল, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম বলে মানেন, তিনি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন যে মক্কা মদিনাবাসীদের সমস্ত আরব, দামিস্ক হোক, লেবনান হোক, ইরাক হোক, ইরান হোক, আপনার কাতার হোক, জর্ডান হোক, যত আরব দেশ আছে, এদের নিয়ম হলো, তরিকা হলো, যখনই 12 রবিউল আউয়ালের চাঁদ উঠবে তারা পুরো মাসকে ঈদ হিসাবে পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 12 রবিউল আউয়ালের পুরো মাসে তারা বিভিন্ন জায়গা থেকে, যেই ঘরে আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরের কাছে মিছিল নিয়ে গিয়ে একত্রিত হয়ে জমা হবে বড় বড় ইমাম, বড় বড় ফজলা, বড় বড় মুফতিয়ানে কিরাম। ওই জায়গাতে বক্তব্য রেখে ঈদ মিলাদুন নবী তারা পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পালন করে। এটা কাদের নিয়ম? মক্কা মদিনাদের নিয়ম। তো মানুষ মনে করে যে মিলাদুন নবী সালাম কি আমি এগুলো ভারতে তৈরি হয়েছে, ও পাক্কা কাজ্জাব ইবনে কাজ্জাব। ওকে ইসলামের হিস্ট্রি ওর মনে না, ও জানে না, পড়েনি। 700-800 বছর পর্যন্ত মক্কা মদিনাতে মিলাদুন নবীর মিছিল বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন ওয়াহাবি এতটুকু মায়ের দুধ পান করেনি যে আজ থেকে 150 বছর পূর্বের কোন একজন ইমামের ফতোয়া দেখাবে যে বিদআত বলেছে মিলাদুন নবীকে। 150 বছর পূর্বে কোন ইমাম বিদআত বলেনি। যারা বলেছে মিলাদুন নবীকে, কেউ হারাম নাজায়েজ বলেনি। ইমাম জালালউদ্দিন সিউতি 500-550 বছর পূর্বেকার ইমাম, নবম শতাব্দীর মুজাদ্দিদ, নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে বলেছেন, নবী পাকের জন্মের তারিখে মানুষজনকে একত্রিত করে জমা হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, এই মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সিরাতে হালবির মধ্যে ইমাম হালবি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রশাদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। এইভাবে আমি যদি নাম গণাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যত মুহাদ্দিস ভারতের মাটিতে হাদিসের জ্ঞান নিয়েছেন, তারা সকলে মিলাদুন নবী পালন করতেন এবং মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই প্রোডাক্টটা ভারতের প্রোডাক্ট না, মিলাদুন নবী হচ্ছে মদিনার প্রোডাক্ট, মক্কার প্রোডাক্ট। ওই মদিনা থেকে, মদিনা মক্কা থেকে এই দেশে এসেছে। কোথায় থেকে এসেছে? মদিনা মক্কা থেকে। তাই আপনি দামিশকে চলে যান, শাম দেশে চলে যান, আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয় যাওয়ার, দেখবেন ওখানে শুধু একদিন দুদিন না, রবিউল আউয়াল আর রবিউল সানি 2 মাস পর্যন্ত মিলাদুন নবী পালন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 মাস পর্যন্ত গলি গলিতে মাহফিল দেখতে পাবেন, বাড়ি বাড়িতে লাইটিং দেখতে পাবেন, এলাকা এলাকাতে মাহফিল দেখতে পাবেন। কারণ নবী মুস্তাফা যেই দিনে এসেছে, ওই দিনটাতে কেউ যদি খুশি না হয়, আল্লাহর কসম খেয়ে বলি, ওর অন্তরে কোনোদিন ঈমান থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক এসেছেন আর খুশি না, হ্যাঁ, ফের মানুষকে বুঝাবে কি এই দিনে নবী এসে এই দিনে ইন্তিকাল করেছে, বুঝাবে না?
তো তোর নবী মরে গেছে, তুই দুঃখ পালন কর, কাম ওটাও তো পালন করিস না। আমাদের নবী জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, নিজের কবরে নামাজ আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিন্দা ব্যক্তি যে মৃত্যুদিন পালন করবে, ওর মতন জাহিল মূর্খ কেউ আছে? জিন্দা ব্যক্তির জন্মদিন পালন হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী যে দুনিয়াতে এসেছেন, এর চাইতে বড় নিয়ামত কিছু না। নবী না আসতেন তো না কোরআন আসতো, না ইসলাম আসতো, না জমিন আসমান কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না। এটাই হলো সহিহ আকীদা। এই আকীদার বিরুদ্ধে এই হাদিসকে যারা জাল বলে, এদের ঈমান হচ্ছে জাল, এদের আকীদা হচ্ছে জাল। এদের আকীদা আর ইহুদির আকীদার মধ্যে কোনো তফাৎ নেই। ইহুদিও বলছে আল্লাহর হাত পা আছে, এরাও বলছে আল্লাহর হাত পা আছে। তাই এদের থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার চলে আসেন বিরাদের ইসলাম মক্কা মদিনা। মক্কা মদিনাতে যতদিন খেলাফতে উসমানিয়া ছিল, ওরা ছিল সুন্নি সহিহুল আকীদা। কে ছিল? তো কেউ যদি আপনাকে বলে যে সুন্নি জামাত তৈরি হয়েছে 150 বছর পূর্বে, আহমদ রাজা খা বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি আলা হযরত, ইনি বেরেলি জামাতকে তৈরি করেছেন, ওর উপরে একটু হাসিয়েন। মানে জাহিলের উপর আপনি কি করবেন? মানুষ মূর্খ হতে পারে, জাহিল হতে পারে, কিন্তু এত নিকৃষ্ট নিরেট জাহিল হতে পারে না। আমার সঙ্গে গত রমজানে আপনাদের মুর্শিদাবাদের একটা ওয়াহাবি গ্রুপে আমাকে অ্যাড করেছে ইউটিউব থেকে নাম্বার নিয়ে। আর তারা ছেড়েছে কি যে বেরেলি জামাত তৈরি হয়েছে 140 বছর পূর্বে। কত বছর পূর্বে? কথা বলতে হবে বাবজি। 140 বছর পূর্বে। তো আমি ওদেরকে বললাম যে 1847 এর পূর্বে কোন আহলে হাদিস বা কোন দেওবন্দি মতের আলিম 1847 এর পূর্বে নিজের কোন একটা মসজিদ বা একটা মাদ্রাসা এই পৃথিবীর মাটিতে যদি দেখাইতে পারে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। গ্রুপে সান্নাটা ছেয়ে গেল। মসজিদের নবী পাঠাচ্ছে। আমি মসজিদের নবী তোর বাপ তৈরি করেছিল, এটা তো রাসূল পাক তৈরি করেছিল। তোমাদের দেখাও, ভারতের মাটিতে দেখাও, বাংলাদেশ পাকিস্তানে দেখাও, বিশ্বতে কোন একটা দেশে দেখাও সান্নাটা। আর আমি বললাম আমার দলিল, আমার কাছে দলিল নাও, আমি প্রমাণ করব সুন্নি জামাত 100 বছর পূর্বে না, 200 বছর পূর্বে না, 300 বছর পূর্বে না, সুন্নি জামাত এসেছে 1450 বছর পূর্বে। মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা নবী মুস্তাফার বাড়ি থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে এসে, মদিনা থেকে এসে। ওরা বলল প্রমাণ করেন। আমি বললাম প্রমাণ করে দিলে কি করবে? আমি বললাম তোমরা যে মানুষকে বোঝাচ্ছ 150 বছর পূর্বে বেরেলির জন্ম, 150 বছর আগে বেরেলি ছিল না, আমি স্পষ্ট প্রমাণ করে দিব। কি দিবে বলো? বলছে আমাদের ভুল স্বীকার করে নেব। আমরা ভুল বললে তওবা করতে হবে। তওবা করবে তো? বলছে হ্যাঁ। তো আমি বললাম শোনো, মক্কা মদিনা সার্চ করো, জান্নাতুল বাকি মোবাইলে সার্চ করে আমি একটা ফটো পাঠালাম। ওই জান্নাতুল বাকি পুরাতন 1922 সালের পূর্বে জান্নাতুল বাকি, জান্নাতুল মাআলা, যেখানে প্রত্যেকটি কবরে মাজার তৈরি, গুম্বাদ তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে, জান্নাতুল মুআল্লার প্রত্যেকটা কবরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর? শত শত, 100, 200, 300, 400, 500, 1000 বছর পূর্বে। শত শত বছর পূর্বে থেকে মুসলমানেরা গুম্বাদ তৈরি করেছিলেন। কোথায়? জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে, জান্নাতুল মুআল্লার প্রত্যেকটা কবরে। যখন 1922 সালে মোহাম্মদ বিন আব্দুল ওয়াজিজ এই খবিসের যখন হুকুমত আসলো, আমেরিকা থেকে চাপ দেওয়া হলো, ইসরায়েল থেকে চাপ দেওয়া হলো, জান্নাতুল বাকি, জান্নাতুল মালা এবং গুম্বাদে খাজরা সহ সবকে উড়িয়ে দাও। মুসলমান যেন নিজের ইতিহাস কি ভুলে যায়। তখন মোহাম্মদ বিন আব্দুল আজিজ এই ব্যক্তি কি করলো? বুলডোজার চালালো, বম চালালো, সব কিছু করে সব মাজারগুলিকে ভেঙে দিল। কত সালে? 1922 সালে। কত সালে? 1922 সালে। আমি তাদেরকে বললাম শুনো, বেশি দূর যাব না, আজমির শরীফের ইতিহাস পড়ো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আজমির শরীফ মাজারের উপরে গুম্বাদ তৈরি করা 750-800 বছর হলো। কত? কথা বলেন। 750-800 বছর হলো। দেওবন্দি বলছে মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে না, লামাযহাবী বলছে তৈরি করা যাবে না,
কিন্তু 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের উপরে গুম্বাদ তৈরি হচ্ছে। 1000 বছর 1100 বছর পূর্বে ইমামুল আইমা কাশফুল গুম্মা ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ইরাকের মাটিতে তিনার মাজারের উপরে গুম্বাদ 1000 বছর পূর্বে তৈরি করা হচ্ছে। 1100 বছর পূর্বে তৈরি করা হচ্ছে। গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, বরফি আব্দুল কাদের জিলানীর মাজারে বাগদাদ শরীফের মাটিতে 800 বছর পূর্বে গুম্বাদ তৈরি করা হচ্ছে। আর তোমরা বলছো গুম্বাদ ভেঙে দিতে হবে। তো বুঝা গেল গুম্বাদ বানানেওয়ালা সুন্নি মুসলমান 1000 বছর পূর্বে ছিল, 1100 বছর পূর্বে ছিল, আর মাজার ভাঙনেওয়ালার জন্ম 100 বছর হলো। বুঝতে পেরেছেন কথা আমার বাবজি? 100 বছর হলো। ওই আরবের মাটিতে যদি সব সময় আহলে হাদিসরা থাকতো তো মাজারের উপরে গুম্বাদ বানিয়ে দিত। ও তো ভাঙনেওয়ালা পার্টি। ইহুদিদের কবর রাসূলের পাক ভাঙতে বলেছে, আর ওই হাদিসগুলোকে নিয়ে এখন মুমিনদের কবর ভাঙতে চায়। আমার নবী বলেনি আলী যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও। জান্নাতুল বাকিতে ইহুদিদের কবর ছিল আর কবরের উপরে মূর্তি খাড়ো করা ছিল। আমার নবী ভেঙে দিলেন, তখন জিয়ারত করা হারাম ছিল। আমার নবী ভেঙে আলীকে হুকুম দিলেন, ভেঙে সাফ করা হলো। মুসলমানদের কবর যখন হতে লাগলো, আমার নবী বললেন তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ তখন ইহুদিদের কবর ছিল, আর ইহুদিদের কবর জিয়ারত করা হারাম রয়েছে। মুসলমানদের কবর জিয়ারত করা আমি মুস্তাফার সুন্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন যারা বলে কবর জিয়ারত করা যাবে না, এরা ইহুদিদের দিন প্রচার করছে, মুস্তাফার দিন না। কার দিন প্রচার করছে? ইহুদিদের দিন, মুস্তাফা করিমের দিন না। আর মুসলমান এই যে ওয়াহাবি জামাত, কাদিয়ানি জামাত, এগুলোকে কে তৈরি করেছে? এই সবের প্রতিষ্ঠাতা হচ্ছে কেউ ইহুদি, ইসরায়েল, আমেরিকা, এরা তৈরি করেছে। আর একমাত্র সুন্নি জামাত। আমার মোবাইলে ভিডিও আছে, আপনারা চাইলে বক্তব্য দেওয়ার পরে চলে আসেন, নিয়ে নেন। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা ইসরায়েল, বার্তানিয়া, সৌদি আরব মিলে রিয়াজের মাটিতে মিটিং করেছি। যত পুরাতন হাদিস আছে ছাপা বন্ধ করে দিব। সালাফি মতবাদের পক্ষে, ওয়াহাবি মতবাদের পক্ষে নতুন নতুন হাদিস তৈরি করে আমরা ছাপিয়েছি, যেইগুলো মানুষদের হাতে হাতে পৌঁছাবো। খাস করে ইয়াং জেনারেশন, ফ্রিতে তাদেরকে কিতাব দেব। বাঙালিদেরকে বাংলা ভাষার কিতাব, আরবিদেরকে আরবি ভাষার কিতাব, হিন্দিদেরকে হিন্দি ভাষার কিতাব দিয়ে তাদেরকে সালাফি মতবাদে নিয়ে আসবো। আর নবীর যেগুলো হাদিস, আস্তে আস্তে ওই হাদিসগুলোকে মিটিয়ে দেবো। বলেন নাউজুবিল্লাহ। ভিডিও আছে, আপনি নেন। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আর ইসরায়েলের পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা যে ওয়াহাবি মতবাদকে বানিয়েছিলাম সোভিয়েত ইউনিয়নকে খতম করার জন্য, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, তো আমাদের টাকা খরচ করা কাজে দিচ্ছে কি দেয় না? আমরা যে ফান্ডিং করি লক্ষ লক্ষ আরব আরব টাকা, তো আমাদের কাজ হচ্ছে কিনা? তো তাদের কাজ হচ্ছে না, হয় না ভাই? হয় না? কত কাজ হচ্ছে। সকালবেলা মসজিদ ছিল না, রাত্রে দেখছি মসজিদ হয়ে গেছে, কারামতি মসজিদ। হারামের টাকা পেল, দুইজন ওয়াহাবি হলো, দুইজনে মসজিদ বানিয়ে নিল। এরকম হচ্ছে কি হয় না? তো ওইগুলো মসজিদের নামাজ পড়া হারাম। ওইগুলো মসজিদে কি নামাজ পড়া হারাম। মুসলমানদের হালাল টাকা দিয়ে যেই মসজিদ তৈরি হয় ওই মসজিদে নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, সৌদি আরবের মাটিতে আমার আপনার নবীর মদিনা থেকে নিয়ে তুর্কি পর্যন্ত সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি খেলাফাতে উসমানিয়ার একজন বিখ্যাত বাদশাহ, তিনি একটা ট্রেন চালু করলেন। কি চালু করলেন? যে ট্রেনে তুর্কি থেকে ডাইরেক্ট সৌদি আরব চলে যাবে, একটা ট্রেন তৈরি করলেন, রেল লাইন। তো ট্রেন যখন চালু করা হলো, তো ওই জামানার ট্রেন এই লাইনে চলতো না বা মেশিনে চলতো না, কয়লার আগুন জ্বালাতো, ওই তাপমাত্রা এসে অতি কারেন্ট তৈরি হয়ে চলতো। তো ভাট 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 করে আওয়াজ করতো, মানে বেশি আওয়াজ করতো। তো সুলতান হামিদ ট্রেনকে বন্ধ করে দিল, এক লাঠি মারলো, হাতে লাঠি নিয়ে থাকতে এক লাঠি ট্রেনে বললো এই ট্রেন চলবে না। কেন? বলছেন আমার নবী মদিনা শরীফে জান্নাতুল বাগান রওজা মুবারকে আরাম করতেছে, এই ট্রেনের আওয়াজ যেন আমার নবীকে ডিস্টার্ব না দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদব দেখেন, আদব দেখেন।
আমার নবীর গুম্বাদ যখন তৈরি করা হয়, মসজিদ গুম্বাদ খাজরা, তো ওই জামানার বাদশা কি করেছিলেন, ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, নবীর রওজা মুবারকে গুম্বাদ তৈরি করব। আপনারা শুনেছেন দুইজন ইহুদি আমার নবীর দেহ মুবারককে চুরি করার জন্য যাচ্ছিল, তলে তলে খুঁজছিল, শুনেছেন? বাদশাকে স্বপ্নতে দেখালেন আমার নবী। বাদশা তারপরে কি করলেন, চতুর সাইডে আপনার কাঁচকে পিঘলে পিঘলে এমন ভাবে দিওয়ার করলেন, আর কারোর ক্ষমতা নাই, যাওয়ারই ক্ষমতা নাই। তো আমার নবীর গুম্বাদের উপরে ওই বাদশা যখন গুম্বাদ তৈরি করবেন, তো ইঞ্জিনিয়ারকে ডাকা হলো, বিজ্ঞানকে ডাকা হলো। তো প্রত্যেকটা টিমের মধ্যে একটা বা দুটা বা তিনটা বা চারটা ইহুদি আছে বা খ্রিস্টান আছে, অমুসলিম আছে। তো তিনি বললেন আমার নবীর গুম্বাদ তৈরি হবে রিয়াজুল জান্নার উপরে, আর এতই অমুসলিম কাজ করবে? এটা হতে পারে না। বন্ধ করে দিল কাজ। নিজের বেটা ছেলে পিলেদেরকে ভর্তি করলো কলেজে, ইউনিভার্সিটিতে। উনার বেটারা 25 বছর পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাস করে, কেউ বিজ্ঞান হয়ে, সায়েন্টিফিক হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে যখন আরবের মাটিতে ফিরে আসলেন, ওই ব্যক্তিরা, ওই বাদশার ছেলে পিলেরা তখন নকশা আকার করলেন। আমার নবীর রওজা মুবারক থেকে 25 কিলোমিটার দূরে গিয়ে ফ্যাক্টরি লাগানো হলো। কি লাগানো হলো? 25 কিলোমিটার দূরে। আপনাদের মসজিদ আছে না, এই মসজিদে যদি আপনারা কোনো কাজ করেন তো 25 কিলোমিটার দূরে সামান রাখবেন না পাশাপাশি রাখবেন? পাশাপাশি রাখবেন, যত কাছে হবে তত সুবিধা হবে, তাই না? কিন্তু ওই বাদশা কি করলেন, আমার নবীর রওজা মুবারক থেকে 25 কিলোমিটার দূরে ফ্যাক্টরি তৈরি করলেন। আর যে প্লেটগুলি, মার্বেলগুলি আমার নবীর গুম্বাদে লাগা আছে, ওই মার্বেলগুলি যখন লাগাবে 1 ইঞ্চি যদি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, যদি কাটতে হয় 1 ইঞ্চি, তো 25 কিলোমিটার দূরে পাঠাতেন। আর 1 ইঞ্চি কেটে নিয়ে এসে আবার দ্বিতীয়বার লাগাতেন। উনাকে জিজ্ঞাসা করা হলো, বাদশা সাহেব আপনি এত দূর কেন পাঠাচ্ছেন, এখানেই করলি তো হলো, আমাদের এত কষ্ট হচ্ছে। তো বাদশা বলেছিল এখানে রহমাতুল্লিল আলামিন, যেখানে এসে বড় বড় বাদশার মাথা ঝুঁকে যায়। তাই আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খা, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, मेरे आका का वो दर है जिसमें, मेरे आका का वो दर है जिसमें माथे खिस जाते हैं बादशाह होके। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় দুনিয়ার বাদশা হোক, আমার নবীর দরবারে গিয়ে মাথা নাচো। আপনারা দেখে হবেন চেচেনিয়ার বাদশা আমার নবীর দরবারে যাচ্ছেন তো নিজের কপাল ঘষছেন দরবারে। চেচেনিয়ার যে প্রেসিডেন্ট রামজান কাদিরোভ আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে মাথা ঢুকছেন। তো তিনারা আদওয়ালা ছিলেন খেলাফাতে উসমানিয়া। 25 কিলোমিটার থেকে নবীর গুম্বাদ তৈরি করা হলো। প্রত্যেক ওলামায়ে কেরাম ওই জামানায় সবারই ফতোয়া ছিল আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কাজ? প্রত্যেক ইমামদের আকীদা ছিল, মুহাদ্দিস ফকিহদের ছিল। আর এইগুলো করা যাবে না আজকে জাহিলদের আকীদা। কারণ আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে ইলম উঠে নেওয়া হবে। ইলম উঠে নেওয়া হবে, তখন মানুষ কি করবে? জাহিলকে নিজের মাথার তাজ বানিয়ে নেবে, ধর্মের লিডার বানিয়ে দিবে। আর জাহিল যখন ধর্মের লিডার হয়ে যাবে, ওকে যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হবে বা কোনো লেকচার দিবে, সে নিজেই পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট দিবে, জানবে না ওই বিষয়ে, আর ওই বিষয়ে মানুষকে ফতোয়া শেখাবে, নিজের স্ট্যাটাসকে বাড়াবে। আর মনে করো যে আমি কত বড় মুফতি। আপনাদের পশ্চিমবঙ্গের একজন জাহিল আছে, আপনারা চিনেন কি চিনেন না, সিস্টার রাহুল বলে নাম শুনেছেন? সিস্টার রাহুল বলে না, ওর বাপও মাদ্রাসা দেখেনি, ওর মাও মাদ্রাসা দেখেনি। আমাদের মা তো মাদ্রাসা দেখেছেন, ছাড়তে এসছেন, তো কোনদিন মাদ্রাসা রাখতে এসছেন বা পাগড়ি পেয়েছি, তো আমার মা এসছে, বাপ এসছে, মাদ্রাসা দেখেছে। ওর মা বাপের ওটাও নসিবে লবেনি, কারণ ও তো পড়েনি মাদ্রাসায়, তো কি করে আসবে? আর ও এখন লামাযহাবীদের সবচেয়ে বড় বক্তা। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এটা মাজাক বা ঠাট্টা করে বলছি না, যত লামাযহাবী আছে পশ্চিমবঙ্গে, মৌলবি হোক আর সাধারণ পাবলিক, আমি চ্যালেঞ্জ করছি যে রাহুলের বাড়িতে গিয়ে আমি বসবো। যে ফাতোয়া আলমগীরকে নিয়ে মিথ্যা কথা সে বলেছে, আর আমি এটা কথা চ্যালেঞ্জ করে বলছি, ওয়াহাবি যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে অতক্ষণ পর্যন্ত ওর ধর্মই ঠিক হবে না। শয়তান যতক্ষণ পর্যন্ত আপনাকে পথ হারা না করবে, শয়তান শান্তি পাবে না। ওয়াহাবি মিথ্যা না বললে ও ওয়াহাবি হবে না। যে নিজের জীবনে কোনোদিন মিথ্যা বলেনি,
ওয়াহাবি হতেই পারে না। ওয়াহাবি বলার জন্য প্রথম শর্ত হলো মিথ্যা বলতে হবে, কোরআনের নামে হাদিসের নামে। তো ফাতোয়া আলমগীর নিয়ে একটা জঘন্য মশলা বয়ান করেছে মিথ্যা। ফাতোয়া আলমগীরিতে মশলা বয়ান করাছে কেউ যদি এরকম করে তো আর স্ত্রী তালাক হবে কি হবে না, এই মশলা বয়ান করাছে, আর ওই বলছে যে এটা জায়েজ। বলে নাউজুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ করেছি আর এখনো করছি, রাহুলের বাড়িতে বসবো, যে কোনো ডেট ও দিবে, এক সপ্তাহ আগে আমাকে জানিয়ে দিবে। আমার যতই বড় বিপদ থাকুক আমি সব কিছু ত্যাগ করে ওর বাড়িতে যাব। যেই ফাতাওয়া আলমগীরি মশলাটা সে বয়ান করেছে, ওই ফাতাওয়া আলমগীরি আরবি পিয়ের কিতাব থেকে ওই পৃষ্ঠাটা যদি শুদ্ধভাবে পড়ে শুনিয়ে দেয়, আল্লাহর কসম খেয়ে বলি 1 লক্ষ টাকা তাকে আমি পুরস্কার দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। ফাতাওয়া আলমগীরি কি পড়বে? ও তো কোরআন পাকের আয়াত ভুলভাল পড়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দিয়ে ওয়ালা দল্লিন দেখবেন, লক্ষ্য করে ও যখন আয়াতগুলো পড়বেন তো মিডিলে 3টা 4টা করে হুরুফি বাদ দিয়ে দিবে। যেইভাবে কোরআনের তেলাওয়াত করে ওইভাবে কোরআন তেলাওয়াত করা হারাম আছে। আর এই রকম জাহিল যে মাদ্রাসা কোনোদিন দেখেনি, না ইলমে নোহের সাথে সম্পর্ক আছে, না ফিকহের সাথে সম্পর্ক আছে, না হাদিসের সাথে, না উসুলে হাদিসের সাথে, 2-3টা বাংলা কিতাব পড়ে মানুষকে হাদিসের নাম্বার দিতে মনে করে বিশাল বড় আল্লামা। একটা কথা মনে রাখবেন, যার পুঁজি নাই ও হাদিসের নাম্বার দেয়, কারণ ও ইবারত পড়তে পারবে না, হাদিসের নাম্বার দিয়ে বলবো আপনাকে, হাদিসের নাম্বার বলে দিলু, তুই বাড়ি গিয়ে দেখে নে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে, তাই হাদিসের শুধু নাম্বার দেয় না, প্রয়োজন পড়লে নাম্বারও দেয়, হাদিসও বলে শুনিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম এই ধরনের জাহিল আজকে স্টেজের বক্তা হয়েছে, ইসলামের নিজেকে দায়ী মনে করে। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? এটা কিয়ামতের আলামত। সে নিজে পথভ্রষ্ট, শুধু পথভ্রষ্ট না, ওর যেগুলো সন্তান আর পর থেকে জন্ম নেবে সব যারও সন্তান হবে। কেন জানে? কুরআন পাকে আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, কুরআন পাকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মুসলমান বলেছে, কুরআন পাকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মুসলমান বলেছে। আর এই জানোয়ার ইহুদির নাজায়েজ আওলাদ বলছে যে প্রত্যেক নবী ইহুদি ছিল। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কবে বলছে? হামাসের যখন যুদ্ধ ফিলিস্তিনে লেগেছে ইসরায়েলের সাথে, বক্তব্য দিচ্ছে যে আপনার 1945 এর আগে ফিলিস্তিন বলে কোনো দেশই ছিল না। বলেন নাউজুবিল্লাহ। এই 1945 এর আগে ফিলিস্তিন ছিল না, ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, ফিলিস্তিনই আসল দেশ। কিন্তু নিজের বাপ ইসরায়েলকে বসাইতে হবে, ওকে সাপোর্ট করতে হবে। ইসরায়েলের তো প্রোডাক্ট, ইসরায়েলের তো গোলামি করে, তাই বলছে 1945 সালের পূর্বে ফিলিস্তিন বলে কোনো দেশ ছিল না, আর প্রত্যেক নবী ইহুদি ছিল। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ ইহুদিদেরকে নিয়মত দিয়ে মালামাল করে দিয়েছেন পরিপূর্ণ। ও কপালে জুতা আছে কি নাই? বলেন, ও জুতা খায় কি খায় না? আল্লাহ কুরআন পাকে ইহুদিদের প্রতি লানত পাঠিয়েছে। কেন জানেন? একটা না দুটা না, একাধিক আম্বিয়া ইকরামকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। যারা নবীগণকে শহীদ করবে ওদেরকে আল্লাহ নিয়ামত দিবে না লানাত দিবে? কথা বলতে হবে। আল্লাহর নবীকে যারা শহীদ করবে ওকে আল্লাহ নিয়ামত দিবে না লানাত দিবে? বাবজি, লানাত দিবে। তো ইহুদিদের প্রতি আল্লাহর লানাত থাকার কারণে আজ থেকে প্রায় কমবেশ 80 বা 85 বা 90 বছর পূর্বে জার্মানির হিটলার একটা না দুটা না 60 লক্ষ ইহুদিকে কচু কাটা করে কেটে তেলে জ্বালিয়ে গুলি করে হত্যা করে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে কিছু সংখ্যক ইহুদিকে ছেড়ে বলেছিল, আমি যদি হিটলার চাইতাম ইহুদির নাসলকে শেষ করে দিতাম, কিন্তু কিছু ইহুদি এই জন্য রাখলাম যেন পৃথিবীবাসী জেনে নেয় আমি হিটলার ইহুদিকে কেন মেরেছি। বুঝতে পারছেন বাবজি কথা? তো ইহুদিদের যখন কোথাও আশ্রয় ছিল না, তারা কাস্তিতে চেপে ওখানকার ক্যাম্প থেকে পালিয়ে জার্মানির কাস্তিতে চেপে ফিলিস্তিনের পাশাপাশি গিয়েছিল। ফিলিস্তিনের মুসলমান তাদের অবস্থা দেখে তাদেরকে আশ্রয় দিয়েছিল, রুটি পাকিয়ে খাইয়েছিল, খাবার রান্না করে খাইয়েছিল, বাড়ির কাপড় তাদেরকে পোশাক হিসাবে দিয়েছিল। আর আজকে সেই ইহুদি যাদেরকে আশ্রয় ফিলিস্তিনি মুসলমান দিয়েছে, যাদের পেটে খাবার ফিলিস্তিনি মুসলমান পাঠিয়েছে, ওই সমাজে তাদের চিকিৎসার ব্যবস্থা ফিলিস্তিনি মুসলমান করে দিয়েছে। আর আজকে তারা ফিলিস্তিনিদেরকে কিভাবে হত্যা করছে?
তাহলে হিটলার যে ইহুদিকে মেরেছিল তো ভুল করেছিল না ঠিক করেছিল? এই কিছুটা ছেড়ে ভুল করেছে, পুরা ক্লিয়ার করে দিতে হবে। এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে। তাই বেরাদের ইসলাম, ফিলিস্তিন কোন ইহুদির না, ফিলিস্তিন কোন আমেরিকার না, ফিলিস্তিন মুসলমানের কালকেও ছিল, ফিলিস্তিন মুসলমানদের আজকেও আছে, আর কিয়ামত পর্যন্ত ওটার নাম ফিলিস্তিনি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। সূরা নামাল পড়েন কোরআন পাকের মধ্যে, বিলকিসকে যখন সুলাইমান আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন তো বললেন, বিলকিস তুমি আমার নিকটে মুসলমান হয়ে এসো। তো মুসলমান হতে কাকে বলবেন? যে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সেই না বলবেন? তো নবীগণকে কোরআন বলছে মুসলমান, আর মৌলবি যদি বলে ইহুদি, তাহলে ওর ঈমান থাকবে? কথা বলেন, মৌলবীর ঈমান থাকবে? মৌলবীর ঈমান থাকবে না, মৌলবীর পুঁজি পাট্টা সব যাবে। তো জাহিল হলে যা হয় তাই, মোবাইলে কোন কলেজে পড়নেওয়ালা, কোন স্কুলে পড়নেওয়ালা, বাড়িতে পড়নেওয়ালা যতই বড় নিজেকে জ্ঞানী বলুক, তার বক্তব্য শোনা চলবে না। বক্তব্য যদি শুনতে হয় আলিমের বক্তব্য শুনবেন, আর আলিমের মধ্যে বাছাই করে ওই মৌলবীর বক্তব্য শুনবেন না যাদের নিকটে আল্লাহর নবী লিখতে জানে না, পড়তে জানে না, মরা মানুষ পড়ে আছে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এই মৌলবীর বক্তব্য শুনলে ঈমান বাঁচবে না। আপনাকে বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আলেমের বক্তব্য শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নি আলেমের বক্তব্য আপনাকে শুনতে হবে। আর 73 ফিরকার মধ্যে একটাই জান্নাতি, যে দলটির নাম হচ্ছে সুন্নি জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ট নাম হচ্ছে সুন্নি। সুন্নি দল কেন জান্নাতি জানেন? সুন্নিদের এমন কোন একটা আকীদা এই পৃথিবীর জমিনে কোনো বাপের বেটা জন্ম হয়নি যে সুন্নিদের একটা আকীদা প্রমাণ করবে যে আকীদাটা সাহাবার বিপক্ষে বা সালাফদের বিপক্ষে বা নবীর বিপক্ষে। আমাদের প্রত্যেকটা আকীদা নারায়ে সাহাবার আকীদার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিমের সম্মানে সকলে দাঁড়িয়ে যান। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। জীবনী বক্তা হযরত আল্লামা কারি শাহরুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত মাদ্রাসা গাউসে নূরিয়া। আপনারা নিজ নিজ জায়গাতে সামনের জায়গা ফুল করে বসে যান, মাঝে ফাঁকা রাখিয়েন না। যিনারা পেছনে আছে আগে চলে যান। যারা ভলেন্টিয়ার্স রয়েছেন মহিলাদের দিকে বসার জায়গা চট পেতে দেওয়ার ব্যবস্থা করুন। যাই হোক, বেরাদের ইসলাম, আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন জীবনী বক্তা, যোগ্য আলিম, যোগ্য একজন মাদ্রাসার শিক্ষক। যেইগুলো কিতাব বর্তমানের বক্তারা পড়তে পারবে না, ওইগুলো কিতাব ইনি মাদ্রাসাতে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। বেরাদের ইসলাম, আলহামদুলিল্লাহ খুব আনন্দিত এবং খুশি আমরা। কেন? আমরা যখন আসলাম আপনাদের মাদ্রাসায় বিশাল বড় লাইব্রেরি দেখলাম, কয়েক লক্ষ টাকার কিতাব আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন এবং এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকের ইলমে, ওমরে, আমলে এবং রিজকে হালালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করেন, বরকত দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ হাফিজ, আলিম, কারি, মুফতি, ফাজিল এবং মুনাজির তৈরি করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বেরাদের ইসলাম, আমি আমার বক্তব্য লম্বা করব না। আপনাদের সম্মুখে জীবনী বক্তা বুলবুলে বাগে মদিনা, শাহিন শাহে খেতাবত হযরতুল আল্লাম হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সাহিরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়ে গেছেন। তিনাকে মাইক দিয়ে দেব। তিনাকে মাইক দেওয়ার পরে মাত্র 1 মিনিট আপনাদেরকে আমি একটা দলিল দিব বলেছিলাম, কায়াম করা সুন্নাতে সাহাবা, কায়াম করা সুন্নাতে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস হলো 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কওলি, ফেইলি, তাকরিরি।
যেই কথাটি আমার নবী মুখে বলেছেন ওটিকে বলা হয় হাদিসে কওলি। যে কাজগুলি আমার নবী করেছেন সেইগুলোকে বলা হয় হাদিসে ফেলি। আর যেই কাজগুলি নবী পাকের সামনে হয়েছে, নবী পাক সমর্থন করেছেন, তাকে বলা হয় হাদিসে তাকরিরি। ব্রাদার, হাদিস শরীফ 6টি সহিহ হাদিসের কিতাব যাকে বলা হয় সেহায়ে সিত্তা। এই 6টি কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। নাম শুনেছেন? নাম শুনেছেন? কায়াম করা এই 2 মিনিটের মধ্যে শুনেলেন। কে বলছে ইয়া নবী সালাম আলাইকা নাই? আমি কান ধরে কিতাবের নাম দিয়ে যাচ্ছি, যদি কানা দাজ্জাল কানা খুঁজে না পায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে বা কন্টাক্ট করবে, আমি ইনশাআল্লাহ ওকে হাদিস পাঠিয়ে দেব। বুঝতে পারছেন তো আমার কথা? ঝাড়খণ্ডী লোক বাংলা বলাতে কোনো অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবীর দরবারে একজন সাহাবী আসলেন। ওই সাহাবীকে আমার নবী একটি জামাত সাহাবীর সর্দার বানিয়েছিলেন। তো তিনি যখন আসলেন তো আমার নবী বাকি সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সম্মানে? তোমাদের সর্দারের সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। এইবার চলে আসেন মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়াম। আপনার আবু দাউদ শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যেও হাদিস রয়েছে। আমার আপনার নবী বসে সাহাবীদেরকে জ্ঞান দিতেন, আর সাহাবায়ে কেরাম বলেন নবী পাক যখন উঠে যেতে লাগতেন কুমনা কিয়ামা, আমরা সমস্ত সাহাবী নবীর সম্মানে কিয়াম করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিজের স্ত্রীগণের হুজরা মুবারাকার মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। সুবহানাল্লাহ বলো। তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহর সম্মানে দাঁড়ানো, রাসূলুল্লাহর সম্মানে কিয়াম করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসটিকে সহিহ আবু দাউদের মধ্যে আহলে হাদিসদের গুরু ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন। আমার নবীর দরবারে মা ফাতেমা আসলেন, মা ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার দরবারে আমার নবী যেতেন, মা ফাতেমা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা গেল? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়ানো এটা শুধু জায়েজ না, বরং সওয়াবের কাজ। এটা সাহাবার আমল, এটা নবী পাকের নিজের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, ন্যায় পরায়ণ দয়ালু বাদশার জন্য, ইসলামিক বাদশার জন্য বা সম্মানিত আলিম মুফতির জন্য তাদের সম্মানে দাঁড়ানো এটা মুস্তাহাব কাজ, নেকির কাজ। এখন একজন সম্মানিত শিক্ষক, বিখ্যাত জীবনী বক্তা সাহেরুল ইসলাম ভাইজান আসলেন, তিনার সম্মানে আমরা সকলে দাঁড়ালাম কি দাঁড়ালাম না? তো বুখারী শরীফের সারা শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মাথার তাজ মানে, তিনি বলছেন এটা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার জন্য দাঁড়ালে যদি সওয়াব হয়, আলিমের জন্য যদি দাঁড়ালে সওয়াব হয়, আমার নবী মুস্তাফা শুধু আলিম ছিলেন না, বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, আমি হচ্ছি আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। দুনিয়াতে যারা ইলম পেয়ে আলিম হবে, মুফতি হবে, কারি হবে, মুনাজির হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, মুস্তাহিদ হবে, আমি মুস্তাফার দরবারে দীক্ষা পাওয়ার পরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইলম বাঁটনেওয়ালা আমি নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছেন। তাই বিরাদর ইসলাম, আলিমের জন্য যদি দাঁড়ানো সওয়াবের কাজ হয়, তো যিনি জিনার দরবারের খায়রাত পেয়ে আলিম হয়েছেন, যেই নবী মুস্তাফাকে আল্লাহ আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন বানিয়েছেন, যেই নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বের জ্ঞান দান করেছেন, বর্তমানের জ্ঞান দান করেছেন, ভবিষ্যতের জ্ঞান দান করেছেন, যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টত সৃষ্টি ডাইরেক্ট স্রষ্টা নিজের দিদার করিয়েছেন, সেই নবী মুস্তাফার সম্মানে যারা দাঁড়াবে এটা বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমার নবীর জন্য দাঁড়িয়েছো, আজকে তোমাদের জন্য জান্নাত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এইবার চলে আসেন বিরাদের ইসলাম, এরা বলবে যে নবীকে তো ওরা দেখে দাঁড়িয়েছিল, তোমরা তো না দেখে দাঁড়াচ্ছ, বলবে না? সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছো, তোমরা তো না দেখে দাঁড়াচ্ছ। তো শুনেন, এটা শরীয়তের ফয়সালা হলো, সকল উম্মতের এতই ইজমা রয়েছে, ঐক্যমত। যেমন নবী পাককে দেখে সম্মান করা যায়, তেমন না দেখেও সম্মান করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কাবাকে দেখে সম্মান করতে হবে, না দেখেও সম্মান করা কাবার ফরজ। তার কারণে কাবার দিকে মুখ করে থুক ফেলা যাবে, কাবার দিকে পা করে ঘুমানো যাবে, কাবার দিকে পা করে বসা যাবে। কাবা দেখতে পান তো কাবার দিকে মুখ করে থুক কেন ফেলেন না? ওই দিকে মুখ করে পেশাব পায়খানা কেন করেন না? কাবাকে তো আপনি দেখতে পান না। তো যদি কাবার সম্মান থাকে, না দেখেও করা জরুরি, তো যিনি কাবারও কাবা, শাহিনশাহে দো জাহাঁ, যেই নবী মুস্তাফার রাজি করার জন্য, যেই নবীকে আল্লাহ খুশি করার জন্য মসজিদে আকসা চেঞ্জ করে কাবাকে কিবলা করে কাবার সম্মান বাড়িয়েছেন, সেই নবী মুস্তাফা না দেখে সম্মান করা শুধু জায়েজ নয়, নবীকে সম্মান করা উম্মতের প্রতি জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর সম্মান না থাকলে আপনার কিছুই থাকবে না। তাই নবীর সম্মানে সাহাবা দাঁড়িয়েছে, না দেখে নবীর মুহাব্বতে দাঁড়ানো সুন্নাতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অসংখ্য মুহাদ্দিসিন, ইমাম মুল্লা আলী কারি বলেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল ইকরামে, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে জায়েজুন। সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যেখানে কায়াম করতে নিষেধ করেছেন, অহংকারের কায়াম। হযরত এখানে আসলেন, উনি যদি চাইতেন যে আমার জন্য এরা যদি না দাঁড়ায়, উনি যদি রাগ করতেন বা চাইতেন যে আমার জন্য সবাই যেন দাঁড়ায়, তো যে চাইবে যে আমার জন্য সবাই দাঁড়াক, ওর জন্য দাঁড়ানো না জায়েজ। বুঝতে পেরেছেন? তাই আমার নবী হাদিসে বলেছেন, আজমিদের মতো কায়াম করিও না। তো আজমিদের মতো কায়াম করা চলবে না, মদিনার সাহাবীদের মতো কায়াম করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার সাহাবীর মতো কায়াম করতে হবে। এইবার চলে আসেন, হুজুর কায়াম তো বুঝতে পারলাম, যাক নবীর সম্মানে দাঁড়াচ্ছেন, তো ইয়া নবী সালাম আলাইকুমটা বুঝতে পারলাম না। এই জন্য আমার নবী বলেছেন, কায়ামতের পূর্বে সেহায়ে সিত্তা সহিহ হাদিসের কিতাবে হাদিস, কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। হাজরাতরা আছেন, আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত আল্লামা মুমিনুল ইসলাম মুজাদ্দিদি সাহেব কিবলা আছেন, উনারা হাদিস পড়েছেন। আমার নবী বলেছেন, দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে। মানে একদিক দেখবে আর একদিক দেখবে। একই বলা হয় দাজ্জাল কানা। তো শুধু ওই দাজ্জাল কানা আসবে না, মৌলবী রূপে দাজ্জাল কানা আছে, বক্তা রূপে দাজ্জাল কানা আছে, জানার পরেও মানুষকে গুমরা করে। এইবার চলে আসেন, আমি হাওয়ালা দিয়ে দিই। একটি কিতাব রয়েছে, যে কিতাবটার নাম হলো আত-তানবিহুল গাফিলিন। কি নাম? আত-তানবিহুল গাফিলিন। লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। আত-তানবিহুল গাফিলিন কিতাবের তাশাহুদের বর্ণনা করতে গিয়ে লিখছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। ইয়া নবী সালামু আলাইকা, এটা নতুন বিষয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবীর অর্থই হলো ইয়া নবী সালাম আলাইকা। সুবহানাল্লাহ বলেন। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি সবাই মানে, করের বাপ দাদার ইমাম না। আরেকটি হাওয়ালা দিয়ে বক্তব্য শেষ করছি। ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব শারফে মুস্তাফা, সেই কিতাবের মধ্যে হাদিস, আমার নবীর দরবারে মালকুল মউত এসে বলছেন, হুজুর আল্লাহ পাঠিয়েছে আপনার আত্মা কবজ করার জন্য, কিন্তু আল্লাহ এটাও বলেছেন মালকুল মউত, আমার নবী যদি অনুমতি দেয় আত্মা বের করবে, অনুমতি না দিলে বের করবে না। এমনি সময় জিবরিল আমিন অবতরণ হলেন, আর জিবরিল আমিন নাজিল হওয়ার পরে বলছেন, ইয়া আহমদ আলাইকা সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আহমদ আলাইকা সালাম। তো এটা জিবরিল শরীয়ত বেশি বুঝতেন না আজকের জাল মৌলবী বেশি বুঝে? আজকের কাওয়াখোর বেশি বুঝে না জিবরিল আলাইহিস সালাম বেশি বুঝতেন? তো বিরাদর ইসলাম, জিবরিল আমিন বেশি বুঝতেন। তাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা এটা নাজায়েজ না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা নবীর সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর সালাম। আর ইয়া নবী বলা মানে হচ্ছে ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী দুটোই এক শব্দ, দুটোই এক শব্দ।
প্রত্যেক মাদ্রাসাতে প্রত্যেক মৌলবি পড়েছেন শারহে জামি, ইজা ক্বালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া আইয়ুহার রাজুল বলে যেই মানা হয়, ইয়া রাজুল বলেও সেই মানা হয়। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। ইয়া নবীকে যারা ভুল বলে তারা নোহের গ্রামার অনুযায়ী আল্লাহর কালামকে ভুল বলতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আল্লাহ সকলকে তৌফিক দান করুক। তাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতদিন বাঁচবেন পড়বেন, নিজের সন্তানকে পাঠ করাবেন। এটা যদি আপনার সন্তান পাঠ করে, আপনার সন্তান কোনোদিন চায়ের দোকানে বলবে না নবী আমাদের মতনই মানুষ ছিল, অমুক জানতেন না ধুমুক জানতেন না। আপনার সন্তান বলবে সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाह तबारक व तआला সকলকে কবুল করেন। ওয়া আখিরি দামানা আনিল হামদুলিল্লাহ।